এবার আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে বলে ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। আমি জবরদস্তি করব না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কোনো মুসলমান কোনো অমুসলমানকে পিঠে কলেমা পড়াইতে পারবা না, প্রলোভন দিয়া দুনিয়ার টাকা পয়সার লোভ দিয়ে তাকে ইসলাম গ্রহণ করাইতে পারবা না। এখানে যা ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব শুধু তবলিগ করা, পৌঁছাই দেবা, বয়ান করবা, তোমরা বয়ান করবা, নবীরা যেমন বয়ান করেছে উলামায়ে কিরাম বয়ান করবা। আমি তাদের স্বাধীনতা দিয়েছি, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানার প্রতিদান আমার কাছে, না মানার প্রতিদানও আমার কাছে। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী যে গ্রহণ করবে এর প্রতিদান সে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে গুমরাহির পথ বেছে নেবে, এই স্বাধীনতাকে প্রয়োগ করে গুমরাহির পথ বেছে নেবে, তারও প্রতিদান আমার হাতে আছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জাহান্নাম তার জন্য আমি রেখেছি। আপনার স্বাধীনতাকে প্রয়োগ করে আপনি কোথায় যান, কতটুকু উপরে ওঠেন, আল্লাহ পাক একটু ধৈর্যের সাথে দেখে। আল্লাহ বড় হালিম। আল্লাহর যত নাম আছে, একটা নাম কি হালিম, আর একটা নাম কি সবুর। সবুর, হালিম এর মানে হলো পরম ধৈর্যশীল, চরম ধৈর্যশীল। আল্লাহ যদি আমার মতো মিজাজি হতো, কবে আমাকে আপনাকে বাড়ই শোয়া বেলায় দিত, একদিন খাতি দিত না, পানি ফুনি সব বন্ধুরই দিত। আমি তো দুই এক সময় খুব খারাপ লাগে যে আল্লাহ কিভাবে পারে। যেই আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহর জমিনে বসবাস করি, সেই আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাকতে পারি না, দেবদেবীকে পূজা করি। মুসলমান নামে মাত্র কলেমাটা পড়িয়া সারা জিন্দেগিতে একটা সিজদা দেই না, নামাজ পড়ি না, সিজদা দেই না, আল্লাহর নামের একটু জিকির করি না। তারপরে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহর চাইতে বড় হালিম আর সবুর হতে পারে না, ঠিক না? আল্লাহ তার এই নামের ওসিলায়, এই গুণের ওসিলায় ধৈর্যের সাথে চুপ করে বসে থাকে। দেখি বান্দা তার স্বাধীনতাকে প্রয়োগ করে স্টার্টিং ডান দিক ঘুরাই নাকি, স্টার্টিংটা ডান দিক ঘুরাই নাকি, এই অপেক্ষা করে। যদি কেউ ঘুরায় আসে, কে যেন বয়ান করতেছিলেন ঈশার পরপর নাকি, আমি যখন আসি তখন শুনতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করে, বান্দা 1000 বছর গুনাহ করছে, হায়াত দিছি, সদবার আগার তওবা শিকস্তি বাজ 100 বার যদি তওবা ভঙ্গ করো, তারপরও আল্লাহ পাক ডাকতে থাকে বাজ হারাচে হাস্তি বাজ তুমি যার মধ্যে আসো, যেখানে আসো, যে গুনার মধ্যে আসো, বান্দা তুমি ফিরে আসো। তুমি যদি একবার ফিরে এসে পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়বেন না আস্তাগফিরুল্লাহ? গুনাহ করেন নাই তো কেউ, গুনাহ তো কেউ করেন নাই না, তাহলে আস্তাগফিরুল্লাহর দরকার নেই। আগে একদিন কোন এক নেতা যেন কাছে, আমি আল্লাহর কাছে তওবা করতে পারবো না, আমি মাফ চাইতে পারবো না, কারণ আমি গুনাহ করিনি, তা মাফ চাবো কেন? অথচ তার মুখে দাড়ি নাই। আসুসা তো দাড়ি কাটা যে গুনাহ, এইটার মাফ চাইয়ে তো কুল পাবি না। আমরা ওয়া বানাবো না, দুনিয়ার এই প্রযুক্তি বানাবো না, আমরা বানাবো আখেরাতের প্রযুক্তি। কথা কন ঠিক না? আমরা বানাবো আমাদের কোরআন হাদিসে আখেরাতের প্রযুক্তি তৈরি করব। আমরা সেদিকের ফিকিরে আছি। ওরা যত অস্ত্র, যত যন্ত্র বানাক না কেন, যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়বে, অতক্ষণ পর্যন্ত তাদের এই অস্ত্র আর এই প্রযুক্তি আর এই বিজ্ঞান, এই পরিশ্রমের বিনিময় খোদার কসম একটা সেকেন্ডও জান্নাতে যেতে পারবে না। আর ওদের সব বানানোতে আমরা ব্যবহার করব, আমরা শুধু পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমি এমোটে শিয়েই পারলাম না, কলেমা বক্তার শ্রোতা ভাগ করিয়ে নেছে। বক্তারা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। উন্ডায় টুক কয় না, বক্তা ওই ভাষায় টুক কয় না। কলেমা কি খালি ইল্লাল্লাহ? কলেমা কি খালি লা ইলাহা? একবার পূর্ণ কলেমা পড়ি, আমরা পড়বো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাসূল বলেন ওর জন্য আসমান জমিনের মাঝখানের এই বিশাল ফাঁকা, ফাঁকা তো আগেই কয়ে নিছি কত বড় ফাঁকা, এত বড় ফাঁকা জায়গাটা সম্পূর্ণ নেকিতে ভরপুর হইয়া যায়। আল্লাহু আকবার। একবার বলবেন আল্লাহু আকবার। 4000 নেকি। কয় হাজার? 4000 নেকি। কথায় কথায় নেকি, এ জায়গা বসলি খালি নেকি, কোনো একটা সেকেন্ড নেকি ছাড়া নাই। আল্লাহু আকবার। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ওদের সব কিছুকে আমরা বৈধ পদ্ধতিতে ব্যবহার করব। আবিষ্কার করবে ওরা, জুতো বানাবে ওরা, স্যান্ডেল বানাবে ওরা, লুঙ্গি বানাবে ওরা, কম্পিউটার বানাবে ওরা, মোবাইল বানাবে ওরা, সব কিছু বানাবে তারা, ব্যবহার করব আমরা। ওরা জান্নাতে যাবে না কলেমা না থাকার কারণে, আর ওদের দিয়া সব কিছু ব্যবহার বানানো সব কিছু ব্যবহার করব আমরা। পড়বো শুধু আখিরাতের দালান বানানোর কারবার। আখিরাতে যা আছে সব কিছু বানাবো আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা দালান বানাই ফেলি, কেমন হয়? বানাবেন না একটা দালান বেহেশতের মধ্যে? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি খুশি যে ঠেকতিছে, না হাসি দিয়ে পারলাম না। একেবারে আল্লাহর ক্রিয়া, একটুও মিথ্যে না। পড়ার সাথে সাথে পড়ছেন যারা, প্রত্যেকের আমল নামায় যে নেকি লেখা হয়েছে তাতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান বানাই দিয়েছে। এই এখনই একটা দালান হয়ে গেছে বেহেশতের মধ্যে। বিসমিল্লাহ 1 আয়াত আর ইন্না তাইনা 3 আয়াত, 4 তলা দালান হয়ে গেছে। দালানটা কটুক আপনার রান্নাঘরের সমান। 1 তলার ভিতরে এত রুম হবে, 1 তলার ভিতরে এত রুম হবে যে আপনার দুনিয়ায় যত আপনজন আছে, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ভাই বোন, তাওই মাওই, উস্তাদ সাগরে, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের সাথী বন্ধু যত আছে, একেবারে আত্মীয় স্বজন, যার সাথে জীবনে একবার চার দোকানে বসে চা খাইছেন আর খোঁজ গল্প করছেন, এ সব যদি ভেস্তে যায় আর এরা যদি আপনার বাড়ি বেড়াতে আসে, 1 তলার ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুমে বসতি দেওয়ার পরও ওই তলার ভিতরে আরো রুম অবশিষ্ট থেকে যাবে। এ কোন ইট দিয়ে বানাবে? নগরকান্দার ইট, ফরিদপুর শহরের ইট, গোপালগঞ্জের নুনা ইট, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। আর মেশকর জাফরানের হবে গাঁথনি। এই বিল্ডিং বানাইতে কি দুনিয়ার এই প্রযুক্তি দিয়ে সম্ভব? ওরাই এই ক্যামেরা কুমুরা বানাতে পারে, কিন্তু এই বিল্ডিং বানাতে গেল যেই ইঞ্জিনিয়ার কি বলা হয়, যেই ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালস আছে কোরআনে কারিমের ভিতরে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একজন কোরআন পড়নেওয়ালাকে বলা হবে तुम पढ़ते रहो और चढ़ते रहो। উর্দুতে তরজমা বলে ইকরা ওয়ারতাকি, পড়তে রহো আর চড়তে রহো, পড়তে থাকো আর চড়তে থাকো। কামা তুরাতিলু ফিদ দুনিয়া, ওয়ারাতিল এবং তারতিলের সাথে পড়ো, শুদ্ধ করে পড়ো, সুর দিয়ে পড়ো, মজা করে পড়ো, টেনে টেনে পড়ো। কামা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন তুমি টানে টেনে পড়তে, শুদ্ধ করে পড়তে, ওভাবেই পড়ো। আর একতলা একটা আয়াত পড়বা, একতলা দালানে উঠবা। তুমি যদি 6666 আয়াত শুনাইতে পারো, তোমার বিল্ডিং হবে 6666 তলা। বহুবার শুনেছেন উলামায়ে কিরামের কাছে, বিশ্বাস হয় না বিদায় এই বিল্ডিং বানানোর লোভ নাই, বিশ্বাস নাই। এত বড় বিল্ডিং এর লোভ হয় না? কয় যে হুজুর ও আপনারা বানাই বেড়ান গে, আমরা আলহামদুলিল্লাহ সুরেতে 7 তলারটা বানাতে বলি, তাই খাই সাথে পারবো না। আর যা কলের 1 তলা যদি এত রুম হয়, অত রুম দিয়ে কি করবো? এই জন্য অত বড় দালান আমাকে দরকার নাই, এত বড় দালানের দরকার নাই। না আপনার বাড়ি, গ্রামের বাড়ি দোতলা একটা বিল্ডিং আছে, খুশি আছেন। এই দোতলা বিল্ডিং যদি ঢাকা মতিঝিল 32 তলার নিচে হয়, আপনারটার দিকে ফিরে তাকাবে? ও রান্নাঘর, কুড়িঘর, বাথরুমের মতো দেখা যায়, ঠিক না? হাফেজে কোরআনের বিল্ডিং হবে অত বড়, আর পাশে আপনার 7 তলা আলহামদুলিল্লাহর বিল্ডিং। সেই সময় যা হাই ছাড়বেন, রব্বানা আবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সালিহান ইন্নামু। আল্লাহ আর 8টা বার চান্স দাও, আমি এবার হাফেজ হয়ে আসবো আর হাজার হাজার খতম করে বিল্ডিং বানায় আসবো। আল্লাহকে আর হবে না, কাল্লা, সুযোগ শেষ, কাল্লা, আর হবে না, সুযোগ শেষ। ও দোস্ত, এই জান্নাতের বিল্ডিং বানানোর আমল আমরা করব, আর দুনিয়ার বিল্ডিং বানানোর আমল ওরা করে বেড়াবো, তাতে আমাকে কিচ্ছু আসে যায় না, ঠিক কি ঠিক না? আমরা কোরআনে কারিম পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান ক্ষমতার মালিক, ঠিক কি না? ওয়াইজা রাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যাহা করার আসমানকে হাত দিয়ে বানাই নেই। কত বড় আসমান, আসমান কত বড়, প্রায় আমাদের ঘরের চেয়ে বড় হবে না? আসমান কত বড়, আল্লাহু আকবার। ওর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, বলি সুবহানাল্লাহ। আসমানের পুরু কতটুকু, এই চান্দুয়ার কাপড়ের মতো একটুক নেই। জমিনের থেকে আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস পুরু অতটুক। 500 বছরের পথ, 500 বছরের পথ বলি জীবন বেড়ে, কিন্তু কৃষির 500 বছর, আটা 500 বছর, না বাইসাইকেল, না নসিমন করিমন, কোনো যানবাহনের নাম কই নেই।
দুনিয়ায় সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা তৈরি হবে কিয়ামতের আগ পর্যন্ত, হতে পারে তার 500 বছরের পথ। কারণ হাঁটা আর বাইসাইকেল আর এই বিমান টিমান এগুলোর কথা বলা এখনই ওগুলো বাদ পড়ে গেছে। একটা রকেট 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ চলে। রকেটের গতি কেমন? ঘন্টায় 32,000 কিলোমিটার। এই রকেটটা জমিনের থেকে ফ্লাইট করার পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে 6 মাস। কতদিন? 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে, যে ঘন্টায় চলে 32,000 কিলোমিটার। 32,000 কিলোমিটার কত দূরে? হেনতে তালমার মোড়। 32,000 কিলোমিটার তো 32,000 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 32,000 কিলোমিটার। সে বিরামহীনভাবে, মাঝে কোনো চার দোকান নাই যে ওই জায়গায় দাঁড়ায় একটু চা খায়, কোনো জায়গায় তেলের পাম্প নাই যে ওই জায়গাতে তেল নেয়, একভাবে উড়তে থাকে। তাতে তার 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে। আর মঙ্গল গ্রহ হলো পৃথিবীর থেকে সবচাইতে নিকটের গ্রহ। পৃথিবীর কাছে সবচেয়ে নিকটে যে গ্রহগুলো, তার মধ্যে একটা হলো মঙ্গল গ্রহ। এতে একেবারে কাছে, ফরিদপুর এরকম দ্বারের কাছে সবচেয়ে এরকম নিকটের। তাই যাইতে লাগে এত বড় দ্রুতগামী যানবাহনের 6 মাস। এরপরের গুলো যে আরো কত দূরে রয়েছে তা ভাষায় ব্যক্ত করা যাবে না। এই জমিন থেকে আসমান কত দূরে হলো, আসমানটার থিকনেস পুরো এতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুটো মিলে যতটুক হলো না, পরের ফাঁকা দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকা আর এই ফাঁকার মাঝখানে আসমান 3টে মিলে যতটুক, পরের আসমানের পুরো অতটুক। এইভাবে গুণ হইতে হইতে যে 7 আসমানের শেষ কোথায় যে দাঁড়াইছে, এই আসমান চতুর্দিক দিয়ে এরকম গোল। এত বড় আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী আমেরিকানকে ডাকে নাই, ইসরায়েলিকে ডাকে নাই, তুরস্কওয়ালাকে ডাকে নাই, চীন, জাপান, রাশিয়া, কেউ আল্লাহ নই নেই। এ জায়গা শুধু কোন কয়ে বানাই ফেলাইছে, কন্যা সুবহানাল্লাহ। সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তারও কোন বলে বানাইছে। তো বলতে গেলে রাত কেটে যাবে। তো রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টিকে কোন শব্দ দিয়ে বানাইলেন, তার কোনে কত বড় ক্ষমতা, কত বেশি শক্তি। তাহলে এই 16 কোটি 800 কোটি 500 কোটি 1000 কোটি মানুষ পরিচালনা করতে কি আল্লাহর আর কিছু লাগে? এ কোন কলি হয়ে যায় না? অথচ এদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতার এক দায়িত্ব দিয়েছে। এদের পরিচালনার জন্য আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতারে আলাদা দায়িত্ব দিয়েছে। এদের খেদমতের জন্য ইসরাফিল ফেরেশতারে আলাদা দায়িত্ব দিয়েছে। এদের খেদমতের জন্য আজরাইল ফেরেশতাকে আলাদা দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা মানুষের বডি পরিচর্যার জন্য, পরিচালনার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক জয়েন্টে জয়েন্টে, বলা হয় 360টে জয়েন্ট আছে মানুষের দেহে, 360টে জয়েন্ট পরিচালনার জন্য 360টে ফেরেশতা বডির সাথে সেট করে রাখছে। এবার এই ফেরেশতাদের ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা রাখে নাই, ফেরেশতাদেরকে স্বাধীনতা দেয় নাই। যদি ফেরেশতাদেরকে স্বাধীনতা দিত, তাহলে আমরা ফেরেশতাদেরকে পয়সা দিয়ে কিনে ফেলতে পারতাম যে তুমি তোমার ইচ্ছে মতো পয়সা খালি খাবা, বাংলাদেশের এই জনগণের কাছ থেকে পয়সা করি নিয়ে কানাডা নিয়ে দালান টালান বানাবা। এ যদি সুযোগ থাকতো ফেরেশতাদের, তাহলে ওদেরও ঘুষ দিয়ে কিনে ফেলতে পারতাম। আজরাইলরে পয়সা দিয়ে হায়াত বাড়ায় ফেলতে পারতাম। তুমি 200 কোটি টাকা নাও, আমার বাড়ির দ্বারে আসবা না। কতক্ষণ আজরাইলের কি ঘুষ খাওয়ার সাহস আছে? এই স্বাধীনতা আছে? কোনো ফেরেশতার নাই। আমাকে এলাকা ম্যাগের দরকার, আজরাইল মিকাইল আলাইহিস সালামরে পয়সা দিলাম যে আপনি 200 কোটি টাকা দেবানি, এই শাকপাল দিয়ে বৃষ্টি নামাই দিয়ে যান। পয়সায় বিক্রি হয় না? হওয়ার কারণই হলো স্বাধীনতা নাই। তুমি যত কোটি টাকা দাও না কেন, তোমার ওই টাকার কাছে সে বিক্রি হতে পারবে না। সে আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যাহা বলেছে পাই টু পাই পালন করা লাগে। আপনার 2টে চোখ পাহারা দেওয়ার জন্য 2টে ফেরেশতা আছে, দেখছেন নাকি কোনোদিন? চোহের বার বসে থাকে, তারপরও দেখা যায় না। জিসমুন নুরানিয়ুন, একটা নুরানি দেহ ফেরেশতারা। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপে রূপান্তরিত হয় ফেরেশতারা। লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না পানও করে না। লা ইয়াবুলু ওয়ালা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, মরেও না বাঁচেও না। লা ইয়ানামু ওয়ালা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। লা ইয়ালিদু ওয়ালা ইউলাদু, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। যারা যেভাবে বানাইছে সে সেই হালাতে থাকে।
দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেশতা, বিশ্বাস হয়? কতক্ষণ বিশ্বাস হয় না? এই দুইটা ফেরেশতা চোখের কাছে থাকে, আপনাকে দৈনন্দিন চোখ পাহারা দেয়। দেখেন শরীরের ভিতরে যত অঙ্গ আছে সবচাইতে এক্সপার্ট, দ্রুত চালু কোন অঙ্গটা? কোন তো চোখ, ঠিক না? যত তাড়াতাড়ি কেউ আসুক না কেন পট করে সে কপাট বন্ধ হয়ে দেয়, শাটার নামায় দেয়। ওই শাটার নামা থেকে আদ্যে ধরা লাগে নাকি? হাতে ওঠের বার আগে চোখ মারি দেয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কাজটা কে করে? দেহের ভিতরে অন্যতম অঙ্গ বাহ্যিকভাবে ব্যবহারের জন্য মানুষের চক্ষু দুটো আমার মনে হয় সবচাইতেই দামি, ঠিক না? কান না থাকলে বয়রা আলী শুনলাম না, চোখ দিয়ে দেহে সব কাজ ভূতির মতো করিয়ে গেলাম। জবান বুবা, কথা বলতে পারলাম না। চোখ আছে দেখে দেখে পেঁয়াজ নিলেবো, খেত নিলেবো, পাট কাটবো, ঘাস কাটবো, সব কিছু করবো। কিন্তু চোখ না থাকলে সব কিছুতে মায়ের। আল্লাহ পাকের জন্য বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, তুমি বলো তো চক্ষুওয়ালা লোক আর অন্ধ লোক কি কখনো সমান হতে পারে? যেমন হাল ইয়াস্তাবিল হাই ওয়াল মাইয়িত, জীবিত মানুষ আর মরা মানুষ যেমন সমান হতে পারে না, চক্ষুওয়ালা আর অন্ধ মানুষও সমান হইতে পারে, ঠিক না? একটা অন্ধ মানুষ, খেয়াল করেন, একটা অন্ধ মানুষ 7 ফুট লম্বা, 1.25 ফুট চওড়া বা 2 ফুট চওড়া, এই হেভি হাট্টা কাট্টা হাফসিকে মতো জুয়ান, কিন্তু অন্ধ। আর একটা মানুষ, এই অন্ধ মানুষের হাতে লাঠি আছে। আর একটা মানুষ মাত্র 5 ফুট, শুকনো ট্যানটেনিয়া, এর চোখ আছে। এই অন্ধটারে আর চোখ আলাডারে পিঠে ভিটিতে লাগাই দিয়ে মায়ের কিডা বেশি খাবে? কান্দি ওই চোখালা একটা বাড়িও খাবে না, অত চোখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাঠিতে সরিয়ে থাকবে। অন্ধওয়ালা পিঠ কালা পিঠ লাল হয়ে যাবে বাড়ির ঠেলায়, ও কাল ছোট হলেও ঘুরিয়ে ঘুরিয়ে দেহে পিঠে হবে, ঠিক কিনা? আমার আপনার চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিয়োজিত রেখেছেন, নিযুক্ত করেছেন। এই চোখের কাছে একটা, এই চোখের কাছে একটা। কোনো চোখে ফেরেশতার স্বাধীনতা নাই। এই চোখের কাছে ফেরেশতা জানে না যে বাম চোখের কাছে কে আছে। তারা যেদিন এখানে দায়িত্ব দিছে, সারা জীবন একটা চোখেরই পাহারাদারি করে। এই নাকের ছোট্ট একটা বেড়া পার হলে ওই পাশের ফেরেশতার সাথে দেখা হয়ে যায়। 2 জন বসে খানিক খাও, গল্প টল্প, মোবাইল টোবাইল দেখা দিয়ে হতে পারে, গেম খেলি হতে, কিন্তু কোনো অবস্থাতে এই বেড়া টপকায় ওই দ্বারে যায় না, কারণ স্বাধীনতা নাই। কি নাই? স্বাধীনতা নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে স্বাধীনতা দিছে কি দেয়নি? স্বাধীনতা দিছে না? হাতির স্বাধীনতা নাই। কত বড় বড় হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়, পায়ে শিকল দিয়ে বাঁধতে থুইছে, তার পেটে বাচ্চাও হচ্ছে, বাচ্চাটার টাইম দিয়ে মানুষে নিয়ে গেছে, মা বাচ্চার কাছে যার জন্য কত ছুটোছুটি পাগলামি করতেছে, মোটা মোটা চারটে শিকল দিয়ে গাছের সাথে বাঁধতে থুইছে। এত বড় শক্তিশালী হাতি হওয়ার পরও নিজের বাচ্চাটারে একটু আদর করতে জাতি পারতেছে না, মানুষের কাছে ধরা খেয়ে গেছে। গাবতলির হাটে 26 লাখ টাকা গত কুরবানিতে একটা আইডিয়া বিক্রি হয়েছে, 2 টন ওজন, 50 মন গোস্ত। গায়ে কি একটু শক্তি? এত বড় শক্তিশালী আইডিয়াটারও স্বাধীনতা নাই। 10 তারিখে সে টানটান হয়ে শোয়াই ফেলাইছে, ধরে জবই দিয়ে 1 সপ্তাহের মধ্যে খাইয়ে পায়খানায় পৌঁছাই দিছে। কোনো মাতব্বরি আছে? কোনো গরুর যদি স্বাধীনতা থাকতো তাহলে একটারও আমরা কুরবানি দিতে পারতাম না। কুরবানির হাটে গরুরা ওরা জোট করে সমন্বয় আন্দোলন করে আমাকে সমান করে ফেলাই দিত, একটা আমরা টিকতে পারতাম না। ওর স্বাধীনতা আল্লাহ খর্ব করে নিয়ে গেছে। ফেরেশতাদের স্বাধীনতা নাই। যত বড় ছোট বড় যত প্রাণী বলেন, কাহারও স্বাধীনতা নাই। রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ যদি আপনাদের নগরকান্দায় ঢোকে, শুধু নগরকান্দা না, যদি বলা হয় বাগেরহাট পার হইয়া মোল্লারহাট ব্রিজ পার হয়ে এবার গোপালগঞ্জের মধ্যে ঢুকছে, ও খালি উত্তর দিক দৌড়ছে। খবর আছে যে বাঘ খালি উত্তর দিক দৌড়ছে। এই খবর শোনার পরে আমার মনে হয় যত ভালোবাস করি একজনও থাকবেন না। উত্তর দিক দৌড়েছে, বাঘে যে দৌড়ে কতক্ষণের মধ্যে চলে আসছে, নগরকান্দা আসছে, তার কয় লাফ লাগবে রে। আর ঢুকে যদি একদম যে মারি, একটা বাঘে কি আমাকে এত মানুষে খাচ্ছি পারবে? প্রত্যেকের মনে হবে যেন বাঘটা আমার দ্বারে। এরকম ভয় লাগবে কি লাগবে না? এত বড় ভয়াবহ হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, যার ডাক শুনলে বড় বড় বিটা মানুষের আত্মা কালায় যায়, স্টপ করে। এই রয়্যাল বেঙ্গল টাইগারেরও স্বাধীনতা নাই। মানুষে ধরে তাকে চিড়িয়াখানায় কিভাবে আটকায় ফেলাইছে, 12 মাস কাল ইতিকাফ করে, সারা 12 মাস কাল বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তালে মানুষে কিছু দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লি আরে।
স্বাধীনতা শেষ। বনের রাজা সিংহ, তারও দেখলাম রয়্যাল কি বলা হয় চিড়িয়াখানার ভিতরে বন্দী, তারও স্বাধীনতা শেষ, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা ঠিক রেখেছেন কিনা কথা কন। আমরা মদ খাইলে খাইতে পারি, গাঁজা খালি খাচ্ছি পারি, আল্লাহ সে সময় মুখ চিপে ধরে নাকি? কথা কন ধরে? আমরা যা করি, জিনা করার সময় ফেরেশতা পাঠাইয়া চাবুক দিয়ে বাড়ি শুরু করে না, ঘুষে টাকা হাতে ধরার সময় হাতরে প্যারালাইসিস করে দেয় না, সুদে টাকা ধরার সময় হাতরে প্যারালাইসিস করে দেয় না, জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় মুসলমানরা যাকে যাকে যাচ্ছে, একটা মানুষের ঠ্যাং ভেঙে দেয় না, একটা মানুষের চাকা পাংচার হয়ে যায় না, খোলায় মুড়ায় আসতেছে না, যেভাবে বুক ফুলে যাচ্ছে সেভাবে বুক ফুলে চলে আসতেছে। স্বাধীনতা আছে না নাই? মসজিদে আনার জন্য আল্লাহ বাড়ি কের বাড়ি পালকি পাঠায় দেয় না, মাহফিলে আনার জন্য আল্লাহ কের বাড়ি গাড়ি পাঠায় না। শুনে তুমি গাড়ি পাঠাই দিচ্ছি, গাড়িতে আসো, একটু ওয়াজ শুনে যাও, পাঠাইছে নি কেউ? আমার এখানে আসার স্বাধীনতা আছে, ওখানে যাওয়ার স্বাধীনতা আছে, এখানে না আসার স্বাধীনতা আছে, ওখানে যাওয়ার স্বাধীনতা আছে, ভালো করার স্বাধীনতা, মন্দ করার স্বাধীনতা মানুষের আছে না নাই? এই স্বাধীন করে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে দুটো পথ দেখায় দিয়েছে, হাজা সাবিলুল হিদায়া ও হাজা সাবিলুল গাই। এটা হিদায়াতের রাস্তা আর এইটা গুমরাহির রাস্তা। এই রাস্তা দেখানোর জন্য 2.5 থেকে 3 লক্ষ সত্যবাদী, একেবারে সাদেকুল মসদুক, চির আল আমিন, 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলকে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে বাছাই ছাঁটাই করে একেবারে সভ্য কি বলা হয় নিজের হাতে প্রশিক্ষণ দিয়া উম্মতের কাছে পথ প্রদর্শনের জন্য পাঠিয়ে দিয়েছে। যাদের চরিত্রের উপরে, যাদেরকে অমান্য করার বহুত মানুষ থাকবে, কিন্তু চরিত্রের উপরে চুল পরিমাণ দাগ দেওয়ার সাহস কাহারও হয় নাই। কাফেররা নবীদেরকে মানে নাই, কিন্তু নবীদের উপরে কলঙ্কের দাগ লাগাইতে পারে নাই। বলে নাই যে মুহাম্মদ মিথ্যাবাদী। এমনকি আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, এত বড় দামড়া যে নবীর সাথে জীবনটা বইরিয়ে যুদ্ধ করে গেছে, লাস্টে যুদ্ধে যায় বদরে মরিও গেছে জাহান্নামে। দেখতে গেছিলাম এবার আবু জাহেলের সেই জাহান্নামের গাঠিটা কোন জায়গায়, বদরে গেছিলাম, দিয়ে আসলাম। 14 জন শহীদের নাম এক জায়গায় চার্টে টানানো আছে, সেখানে দাঁড়িয়ে দোয়া করলাম। ওই জায়গায় দাঁড়াইলে ওই 14 জনের যে চার্টটা দেয়া আছে ওর নিচে দাঁড়াইলে মনে হয় যেন আমি জান্নাতের মধ্যে দাঁড়াই আছি। কার কেমন অনুভূতি আমি বলতে পারি না। আমি দাঁড়াইয়া আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যেন এই সেই 14 জনটা আমি দেখতেছি, এরকম লাগতেছে। আর ওর খানিক দূরে দূরের থেকে দেখায় যে ওই যে ওই সুড়ঙ্গ যে আবু জাহেল জাহান্নামের মধ্যে ঢুকছে, ওরে যে জায়গা মারছিল, যে জায়গা দাফন করছিল, কুইতে তুইছে, সে জায়গাটাও সে জায়গা আছে। এত বড় বদমাশ আবু জাহাল, তার কাছেও আবু সুফিয়ান কাফের থাকাকালে একদিন জিজ্ঞেস করছে, মে ভাই মোহাম্মদ রে মানি আর না মানি, তুমি একটু সত্যি কথা কও দিয়ে জায়গাতে, আমি আর তুমি ছাড়া কেউ নাই, ওকে কোনোদিন মিথ্যে কথা কওয়ার অভ্যাস? কবাডি করতে পারবো না, মিথ্যে কথা মোহাম্মদ কোনোদিন কয় না। সে কি ধোকাবাজ? কয় দূর চুকার বাজ, ও সমস্ত কথা তার সামনে চলেই না। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল নবী পাকের প্রত্যেকটা চরিত্রের উপরে মানে কি বলা হয় প্রশংসার সার্টিফাই করেছে। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল সবাইকে আল্লাহ তাআলা এরকম সত্যবাদী করে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই সত্যবাদীরা বলেছে হাজা সাবিলুল হিদায়া, এই দিক ডাইন দিক হলো হিদায়াতের রাস্তা, হাজা সাবিলুল জান্নাহ, এদিক জান্নাতের রাস্তা, ও হাজা সাবিলুল জাহিম, এদিক হলো জাহান্নামের রাস্তা। এবার আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে বলে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমি জবরদস্তি করব না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কোনো মুসলমান কোনো অমুসলমানকে পিঠে কলেমা পড়াইতে পারবা না, প্রলোভন দিয়া দুনিয়ার টাকা পয়সার লোভ দিয়ে তাকে ইসলাম গ্রহণ করাইতে পারবা না। এখানে যা ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব শুধু তবলিগ করা, পৌঁছাই দেবা, বয়ান করবা, তোমরা বয়ান করবা, নবীরা যেমন বয়ান করেছে উলামায়ে কিরাম বয়ান করবা। আমি তাদের স্বাধীনতা দিয়েছি, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানার প্রতিদান আমার কাছে, না মানার প্রতিদানও আমার কাছে। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী যে গ্রহণ করবে এর প্রতিদান সে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে গুমরাহির পথ বেছে নেবে, এই স্বাধীনতাকে প্রয়োগ করে গুমরাহির পথ বেছে নেবে, তারও প্রতিদান আমার হাতে আছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জাহান্নাম তার জন্য আমি রেখেছি। আপনার স্বাধীনতাকে প্রয়োগ করে আপনি কোথায় যান, কতটুকু উপরে ওঠেন, আল্লাহ পাক একটু ধৈর্যের সাথে দেখে। আল্লাহ বড় হালিম। আল্লাহর যত নাম আছে, একটা নাম কি হালিম, আর একটা নাম কি সবুর। সবুর হালিম এর মানে হলো পরম ধৈর্যশীল, চরম ধৈর্যশীল। আল্লাহ যদি আমার মতো মিজাজি হতো, কবে আমাকে আপনাকে 12 বেলায় দিত, একদিন খাতি দিত না, পানি ফুনি সব বন্ধুরই দিত।
আমি তো দুই এক সময় খুব খারাপ লাগে যে আল্লাহ কিভাবে পারে, যেই আল্লাহর সৃষ্টি, যেই আল্লাহর জমিনে বসবাস করি, সেই আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাকতে পারি না, দেবদেবীকে পূজা করি। মুসলমান নামে মাত্র কলেমাটা পড়িয়া সারা জিন্দেগিতে একটা সিজদা দেই না, নামাজ পড়ি না, সিজদা দেই না, আল্লাহর নামের একটু জিকির করি না, তারপরে আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহর চাইতে বড় হালিম আর সবুর হতে পারে না, ঠিক না? আল্লাহ তার এই নামেরও সিলাই, এই গুণেরও সিলাই ধৈর্যের সাথে চুপ করে বসে থাকে। দেখি বান্দা তার স্বাধীনতাকে প্রয়োগ করে স্টার্টিং ডান দিক ঘুরাই নাকি, স্টার্টিংটা ডান দিক ঘুরাই নাকি, এই অপেক্ষা করে। যদি কেউ ঘুরায় আসে, কে যেন বয়ান করতেছিলেন ঈশার পরপর নাকি, আমি যখন আসি তখন শুনতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করে, বান্দা 1000 বছর গুনাহ করছে, হায়াত দিছি, 100 বার আগার তওবা শিকস্তি বাজ 100 বার যদি তওবা ভঙ্গ করো, তারপরও আল্লাহ পাক ডাকতে থাকে বাজ হারাতে হাসতি বাজ। তুমি যার মধ্যে আছো, যেখানে আছো, যে গুনার মধ্যে আছো, বান্দা তুমি ফিরে আসো। তুমি যদি একবার ফিরে এসে পড়ো আস্তাগফিরুল্লাহ, 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 পড়বেন না আস্তাগফিরুল্লাহ? গুনাহ করেন নাই তো কেউ, গুনাহ তো কেউ করেন নাই না, তাহলে আস্তাগফিরুল্লাহর দরকার নেই। আগে একদিন কোন এক নেতা যেন কাছে, আমি আল্লাহর কাছে তওবা করতে পারবো না, আমি মাফ চাইতে পারবো না, কারণ আমি গুনাহ করিনি, তা মাফ চাবো কেন? অথচ তার মুখে দাড়ি নাই। আসুসা তো দাড়ি কাটা যে গুনাহ, এইটার মাফ চাইয়ে তো কুল পাবি না। আমি গুনাহ করছি কি করি নাই? কাজেই যখনই সুযোগ আসবে বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে প্রত্যাবর্তন করলাম। আর এতদিন যে গুনার মধ্যে ছিলাম, আর এই গুনাহ করব না, তোমার কাছে অঙ্গীকার করলাম রব্বুল আলামিন, আর কোনোদিন গুনাহ করব না। এরপরে নেকামলের জন্য প্রস্তুতি নিয়ে নেন। নেকামল খুঁজে খুঁজে উলামায়ে কেরামের কাছ থেকে শুই না কোনটা কোনটা নেকামল, সেগুলোকে যথাযথ সঠিকভাবে পালন করার চেষ্টা করি। নেকামলের ভিতরে মিক্সার দেওয়ার চেষ্টা না করি। খেয়াল করেন, নেকামলের মধ্যে মিক্সার দেওয়ার চেষ্টা না থাকায়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করবা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহরই জন্য ইবাদত। ইবাদতের মধ্যে মিক্সার দিবা না। মিক্সার কাকে বলে? নামাজ পড়ি কিন্তু মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, রোজা রাখি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, দান করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মাদ্রাসা করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মসজিদ করি নাম কলানোর জন্য। হুজুর আমার নামটা একটু কইেন, আমরা এইগুলো করছি, ওইগুলো করছি, সেইগুলো করছি। নিজের কথা তো নিজে কোয়া যায় না, কার মধ্যে কি আছে আপনি একটু কয়ে দিন। ভালো কাজ করার পরও শূন্য হাতে উঠবেন, এর নামগুলো শিরিক ফিল ইবাদত। দাড়ি রাখছেন কি জন্যে? আপনি দাড়ি রাখছেন কা? কয় যে বুড়ো বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, এরম এরম দাড়ি আছে না অনেকে। এই দাড়ি ইবাদতের দাড়ি না, এই দাঁতি হলো শেরকি দাড়ি। দাড়ির ভিতরে আপনি মানুষের কাছে মানুষের মুখ বন্ধ করার জন্য আর মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দাঁড়িয়ে রাখছেন। আপনি মসজিদে এসেছেন, আমরা তো দেই নে, বিটি গে জ্বালায় থার কায়দা নাই, বাড়ি মহিলাকে জ্বালায় বাড়ি থার কায়দা নাই, তাই মসজিদে আইছেন। বলি আমি তো আসা সিজ না, এরকম সিজ আছে না বহুত। এই লোক নামাজ পড়লো, নামাজের মধ্যে শিরিক হয়ে গেছে। বিভিন্ন সময় দান করে ইউটিউবারদেরকে ডাইকা, ক্যামেরাম্যানদেরকে ডাইকা, দানগুলোকে সব ভিডিও করে সারা দুনিয়ায় ছাইড়া দেয়। মুখে মুখে কয় আমি করলাম কেন, আমি একমাত্র আল্লাহর জন্যই দান করছি, কিন্তু ছবি করলাম কেন, যাতে অন্য কিরপিনরা দেখে দান করা। সে ফাও কথা, বাজে কথা, তোমার এই দায়িত্ব দেইনি তো। অন্য কিরপিনদের দানবীর বানানোর দায়িত্ব তোমার এই মাধ্যম নয়। কতক্ষণ তোমার দান তুমি করবা একমাত্র আল্লাহর জন্য ইবাদত, তবে আল্লাহর জন্য মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করার প্রস্তুতি নিয়েছেন। ইস্তেগফার পড়া তওবা করে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। যুবক আমার দিক তাকাও, বুড়োরা আমার দিক তাকান। কত বড় সুসংবাদ! এর চেয়ে বড় সুসংবাদ আমার কাছে আর নাই। আমার জানা মতে আল্লাহ পাক বলেন বান্দা
100 বছরও যদি তুমি গুনাহ করো, আর আজকে আইসা যদি তুমি অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ পড়া তওবা করে সামনে ভালো কাজের প্রতিজ্ঞা করে ভালো কাজগুলো করার জন্য রওনা দাও, আজকে এই মুহূর্তে তোমার বিগত জীবনের 100 বছরের যত কোটি গুনাহ করেছো, গুনাহগুলো শুধু ক্ষমাই করে দেব না, সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই গুনাহগুলোকে সম্পূর্ণ গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দেয়া হয়। শর্ত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ও আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, তোমাদেরকে বেশি টার্গেট করি শোনা, তোমাদেরকে বেশি টার্গেট করি। বাপ 70 বছর 80 বছর হায়াত পাইছে বিদায় তুমিও পাবা, এমন ওয়ারেন্টি কার্ড তোমার গলায় ঝুলোই দেই নেই আছে? দাদা 100 বছর হায়াত পাইছে, আমি ওই বংশের রক্তের সন্তান, আমিও কমপক্ষে 95-90 পাবো। আজরাইল কি তোমারে কয়ে গেছে যেভাবে যা করতে থাক আমি জাপান যে ঘুরে আসছি তোর পর্যন্ত আসতে আমার 90 বছর লাগবে? হ্যাঁ, আজরাইল তোমার সামনে প্রত্যেক দিন 20 বার কমপক্ষে আসে, তোমারে দেখে যায়, তুই তো টের পাও না। একজন ঢাকা যাইয়া পকেটে 5 পয়সা বেশি পয়সা রাখে নাই, ঢাকার ঘন ঘন ভিড়ির মধ্যে দিয়ে ঘুরতে চারপাশে শুনছি ঢাকা বলে পকেট মাইর আছে, সব আমার দেখা হয়ে গেছে একটা পকেট মারে। বারবার করবারে একজন কছে যে তোমার পকেটে 5 পাই, আমি 20 বার উঠেছি আর তুইছি, তুমি পকেট মার খুঁজে পাও না, তোমার পকেটে 5 পাই ও 20 বার উঠেছি আর তুইছি। তুমি আজরাইল খুঁজে পাও না, প্রত্যেক দিন তোমার সামনে 20 বার আজরাইল আসে আর যায়, তুমি আমি টের পাই না। কথা কান, তারা এমন বডিতে করে আমার চোখের সামনে আসে না, আমরা দেখতে পাই না। দোস্ত, যে কোনো সময় তোমার সময় হয়ে গেলে টান দিয়ে নিয়ে চলে যাবে। তোমাকে দে দুনিয়ায় যত দরকার হোক না কেন, তোমাকে কেউ রিকোয়েস্ট করে রাখতে পারবে না। তোমারও নিজের দুনিয়ায় যত ব্যস্ততা থাকুক না কেন, আজরাইলে ব্যস্ততা দেখাইয়া এক গুল্লি বেশি ঘুরাইতে সুযোগ পাবা না। পাট 2 জাগ হয়ে গেছে, পাট জাগ দেয় না আপনাকে? জাগ কয় তো ভিজে পচায়, কিসেন কামলা পান নাই, নিজেই বাঁচতে বসে গেছেন। আজ জাগ আর আধা জাগ বাসা হয়েছে, এর মধ্যেই আজরাইল এসে কাগা কাঁচা খুলিয়ে সারো, কাঁচা দিয়ে ফাট বাঁচতেছেন। আমার নাম মালাকুল মউত আজরাইল, সময় হয়ে গেছে আর 15-20 সেকেন্ড আছে, তাড়াতাড়ি খুলি বেলো। আপনি কি বলতে পারবেন যে মিয়া টের তো পাও না, তোমাকে তো আর পাট বাসাবাসি নাই, দেশে একটা কামলা পাচ্ছি না, আমার 2 জাগ পাট বাসাওয়ার আগে আসতে পারবা না। এ করলে আজরাইল চলে যাবে না? আরে চলে যাবে, আপনার পাট বাসা হয়নি কি রে আজরাইল জান নেবে? আজরাইলকে তোর পাট পট থাক, কাঁচা খোল, নালি ওই অবস্থায় শোয়াই দেবো। ইজা জালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় এসে গেলে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। আমাকে আপনাকে টান দিয়ে নিয়ে যাবে। যুবক, পাগলামি করো না, মস্তানি করো না, এখনই আজকে এই মুহূর্তে তওবা করো। আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছে, বিগত জীবনের সব গুনাহ এক্ষুনি তোমার নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হবে। কথাগুলো আমি বলি না, আমার আব্বার কথা বলি না, আল্লাহ পাকের কালাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চির সাদিকুল মাসদুক, চির সত্যবাদীর কথা, যার কথার ভিতরে আগে পছে পিছে কোথাও কোনো মিথ্যার গন্ধ, জোরে বলেন আছে? মিথ্যার গন্ধ নাই। এই নবী বলেছেন তুমি রেডি হয়ে যাও। আমার নবী পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আমাদের হিদায়াতের জন্য বাছাই করে নবী বানাইছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ উম্মত যেমন তার জন্য নবীও সেরকম হতে। মুসা আলাইহিস সালামের জামানায় কি ক্যামেরা ছিল? ওই জামানার বিজ্ঞানীরা কি বানাইছে? মাইক ছিল, কারেন্ট ছিল, মোবাইল ছিল, কম্পিউটার ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, রকেট ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, এই সাইকেল মাইকেল কিচ্ছুই ছিল না। যেই উম্মতে এত কিছু বানাইতে পারবে, সেই উম্মতের জন্য আগের কোনো নবীরে দিলি নবীরে আবুডুবু খাওয়াই দেবে এরা। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ববিজ্ঞানী বিখ্যাত নবী, যেই নবীর ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত প্রযুক্তির জ্ঞান ছিল আমার নবীর ভিতরে, সমস্ত প্রযুক্তির জ্ঞান আমার নবীর মধ্যে ছিল। আমি বুঝলাম কি করে, হুজুর নিজেই বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের ওয়ালাদের যত এলেম আর পরবর্তীতে আনেওয়ালাদের যত এলেম আর জ্ঞান আর বিজ্ঞান আর বুদ্ধি সব আল্লাহ তাআলা আমাকে দান করেছে। বলবেন যে হুজুর তা একটা বোমা টোমা বানায় থিয়ে যেত, যেটা সে সময় প্রয়োজন না, খালি খালিও বানাই থিয়ে যাবে কে? সব কিছুর দিক নির্দেশনা দিয়ে গেছে, খুঁজে দেখেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সব কিছু আছে।
আমরা ওদিক গাটি না, ওদিক ডুবোই না, ওদিক খোঁজাখুঁজি করি না। আমরা মোটামুটি 5 ওয়াক্ত নামাজ কালাম, এই সাইডে পিএস কুষ্টা বেশি কিনে খাইয়া একটু তবলিগি সবাই আল্লাহ বিল্লাহ কাটাই। বানাক ওরা ব্যবহার করবো, ওরা বানাইতেছে, বানাচ্ছে তো পশ্চিমে বিজ্ঞানীরা, এতে দোষের কিছু না। ওরা বানাচ্ছে বলে ওদের দাম বেশি আর আমরা বানাই নে বলে আমাদের দাম কম, ওরা বানাচ্ছে বলে ওদের দাম বেশি আর আমার নবী বানাই নে বলে নবীর দাম কম, এ কথা বলা ঠিক হবে না। জুতো এদিক তাকান এদিক তাকান, জুতো বানায় কারা? পায় দেয় রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী। কোনো এদেশের প্রেসিডেন্টে যদি বলা হতো যে মিয়া তোমার জুতো তুমি বানায় পাই দেবো, আমরা বানাতে পারবো না, তাহলে কোনো প্রেসিডেন্টে জুতো পাই দিয়ে আসতো? বেশির বেশি কাঠ দিয়ে আতুর দিয়ে বাড়াই দূরে এখন খড়ো মরম পাই দিয়ে বেড়াতে হতো, ঠিক না? তাহলে মুসি জুতো বানায় মুসি, পরে প্রেসিডেন্ট, তাইতে কি প্রেসিডেন্টের দাম মুসির চেয়ে কম নাকি? ওদের বানানো সব প্রযুক্তি আমরা ব্যবহার করব, বানাবে ওরা, আমরা ওয়া বানাবো না, দুনিয়ার এই প্রযুক্তি বানাবো না, আমরা বানাবো আখেরাতের প্রযুক্তি। কথা কোন ঠিক না? আমরা বানাবো আমাদের কোরআন হাদিসে আখেরাতের প্রযুক্তি তৈরি করব। আমরা সেদিকের ফিকিরে আছি। ওরা যত অস্ত্র যত যন্ত্র বানাক না কেন, যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়বে অতক্ষণ পর্যন্ত তাদের এই অস্ত্র আর এই প্রযুক্তি আর এই বিজ্ঞান এই পরিশ্রমের বিনিময় খোদার কসম একটা সেকেন্ডও জান্নাতে যেতে পারবে না। আর ওদের সব বানানোতে আমরা ব্যবহার করব, আমরা শুধু পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমি এমোটে শিয়েই পারলাম না, কলেমা বক্তার শ্রোতা ভাগ করিয়ে নেছে। বক্তারা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। উন্ডায় টুক কয় না, বক্তা ওই ভাষায় টুক কয় না। কলেমা কি খালি ইল্লাল্লাহ? কলেমা কি খালি লা ইলাহা? একবার পূর্ণ কলেমা পড়ি, আমরা পড়বো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ রাসূল বলেন ওর জন্য আসমান জমিনের মাঝখানের এই বিশাল ফাঁকা, ফাঁকা তো আগেই কয়ে নিছি কত বড় ফাঁকা, এত বড় ফাঁকা জায়গাটা সম্পূর্ণ নেকিতে ভরপুর হইয়া যায়। আল্লাহু আকবার, একবার বলবেন আল্লাহু আকবার। 4000 নেকি, কয় হাজার? 4000 নেকি, কথায় কথায় নেকি। এ জায়গা বসলি খালি নেকি, কোনো একটা সেকেন্ড নেকি ছাড়া নাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ওদের সব কিছুকে আমরা বৈধ পদ্ধতিতে ব্যবহার করব। আবিষ্কার করবে ওরা, জুতো বানাবে ওরা, স্যান্ডেল বানাবে ওরা, লুঙ্গি বানাবে ওরা, কম্পিউটার বানাবে ওরা, মোবাইল বানাবে ওরা, সব কিছু বানাবে তারা, ব্যবহার করব আমরা। ওরা জান্নাতে যাবে না কলেমা না থাকার কারণে, আর ওদের দিয়া সব কিছু ব্যবহার বানানো সব কিছু ব্যবহার করব আমরা। পড়বো শুধু আখিরাতের দালান বানানোর কারবার, আখিরাতে যা আছে সব কিছু বানাবো আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা দালান বানাই ফেলি, কেমন হয়? বানাবেন না একটা দালান ভেস্তের মধ্যে? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি খুশি যে ঠেকতেছে না, হাসি দিয়ে পারলাম না। একেবারে আল্লাহর ক্রিয়া, একটুও মিথ্যে না। পড়ার সাথে সাথে পড়ছেন যারা, প্রত্যেকের আমল নামায় যে নেকি লেখা হয়েছে তাতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান বানাই দিয়েছে। এই এখনই একটা দালান হয়ে গেছে বেহেশতের মধ্যে। বিসমিল্লাহ 1 আয়াত আর ইন্না তাইনা 3 আয়াত, 4 তলা দালান হয়ে গেছে। দালানটা কটুক আপনার রান্নাঘরের সমান। 1 তলার ভিতরে এত রুম হবে, 1 তলার ভিতরে এত রুম হবে যে আপনার দুনিয়ায় যত আপনজন আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চাচা চাচি মামা মামি খালা খালু ভাই বোন তাওই মাওই উস্তাদ সাগরে পীর মোর্শে ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের সাথী বন্ধু যত আছে, একেবারে আত্মীয় স্বজন যার সাথে জীবনে একবার চার দোকানে বসে চা খাইছেন আর খোঁজ গল্প করছেন, এ সব যদি ভেস্তে যায় আর এরা যদি আপনার বাড়ি বেড়াতে আসে, 1 তলার ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুমে বসতি দেওয়ার পরও ওই তলার ভিতরে আরো রুম অবশিষ্ট থেকে যাবে। এ কোন ইট দিয়ে বানাবে? নগরকান্দার ইট, ফরিদপুর শহরের ইট, গোপালগঞ্জের নুনা ইট, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। আর মেশকর জাফরানের হবে গাঁথনি। এই বিল্ডিং বানাইতে কি দুনিয়ার এই প্রযুক্তি দিয়ে সম্ভব?
ওরা এই ক্যামেরা কুমুরা বানাতে পারে, কিন্তু এই বিল্ডিং বানাতে গেল যেই ইঞ্জিনিয়ার কি বলা হয়, যেই ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালস আছে কোরআনে কারিমের ভিতরে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একজন কোরআন পড়নেওয়ালাকে বলা হবে तुम पढ़ते रहो और चढ़ते रहो। উর্দুতে তরজমা বলে ইকরা ওয়ারতাকি, পড়তে রহো আর চড়তে রহো, পড়তে থাকো আর চড়তে থাকো। কামা তুরাতিলু ফিদ দুনিয়া, ওয়ারাতিল এবং তারতিলের সাথে পড়ো, শুদ্ধ করে পড়ো, সুর দিয়ে পড়ো, মজা করে পড়ো, টেনে টেনে পড়ো। কামা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন তুমি টাইনে টেনে পড়তে, শুদ্ধ করে পড়তে, ওভাবেই পড়ো। আর একতলা একটা আয়াত পড়বা, একতলা দালানে উঠবা। তুমি যদি ৬৬৬৬ আয়াত শুনাইতে পারো, তোমার বিল্ডিং হবে ৬৬৬৬ তালা। বহুবার শুনেছেন উলামায়ে কিরামের কাছে, বিশ্বাস হয় না বিদায় এই বিল্ডিং বানানোর লোভ নাই, বিশ্বাস নাই। এত বড় বিল্ডিংয়ের লোভ হয় না। কয় যে হুজুর ও আপনারা বানাই বেড়ান কে, আমরা আলহামদুলিল্লাহ সুরেতে ৭ তালারটা বানাতে বলি, তাই খাই সেতে পারবো না। আর যা কলের একতলা যদি এত রুম হয়, অত রুম দিয়ে কী করবো? এই জন্য অত বড় দালান আমাকে দরকার নাই, এত বড় দালানের দরকার নাই। না আপনার বাড়ি, গ্রামের বাড়ি দোতলা একটা বিল্ডিং আছে, খুশি আছেন। এই দোতলা বিল্ডিং যদি ঢাকা মতিঝিল ৩২ তালার নিচে হয়, আপনারটার দিকে ফিরে তাকাবে? ও রান্নাঘর, কুড়িঘর, বাথরুমের মতো দেখা যায়, ঠিক না? হাফেজে কোরআনের বিল্ডিং হবে অত বড়, আর পাশে আপনার ৭ তালা আলহামদুলিল্লাহর বিল্ডিং। সেই সময় যে হাই ছাড়বেন, রব্বানা আবসারনা ওয়াসামাইনা ফারজিনা নামাল সালিহান ইন্নামু। আল্লাহ আর ৮টা বার চান্স দাও, আমি এবার হাফেজ হয়ে আসবো, আর হাজার হাজার খতম করে বিল্ডিং বানায় আসবো। আল্লাহকে আর হবে না, কাল্লা, সুযোগ শেষ, কাল্লা, আর হবে না, সুযোগ শেষ। ও দোস্ত, এই জান্নাতের বিল্ডিং বানানোর আমল আমরা করব, আর দুনিয়ার বিল্ডিং বানানোর আমল ওরা করে বেড়াবো, তাতে আমাকে কিচ্ছু আসে যায় না, ঠিক কি ঠিক না? আমরা কোরআনে কারিম পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, কোরআনে কারিম কত দামি আর কত স্পর্শকাতর। আর উর্দুতে বলে, এক শায়ের বলে, নিকাল কর, খেয়াল করেন যুবকরা দিক, निकल कर हिरा से सोए कौमे आया और अपने साथ एक कीमिया ले आया। नबी पाक 40 दिन পর্যন্ত গারে হেরা, জাবালে নূর, হুজুর গেছে, যারা গেছে তারা দেখছে, গারে হেরায় এদিক খেয়াল করেন, যেই জায়গায় বসে হুজুর আলাইহিস সালাম নবুয়তি পেয়েছিলেন, প্রথম রাত্রে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। বলেন তো জায়গাটা কেমন হতে পারে? বুড়ো হলে ৮০-৯০ বছরে কোনো মতে যাইয়ে হজ করতে যাবেন, ওই বিল্ডিং, ওই পাহাড়ে ওঠার সাহস হবে না, নিচে থাইয়ে উপর দিক সে একটা হাই ছাড়বেন, সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না। শক্তি থাকতে, পয়সাওয়ালারা, শক্তি থাকতে, বল থাকতে একটা বার যান। বুড়ো হলে আবার যাইয়েন, আল্লাহ বাসালি। শক্তি বল থাকতে একবার যান, ওই জায়গা যাবেন, আল্লাহ আমাকে দিয়েছে। জায়গাটা বড় ক্রিটিক্যাল জায়গা, উঠতে পারি কষ্ট হয়। তো এখন ইদানিং এবার যে দেখলাম সিঁড়ি বানাই দিয়েছে সরকারিভাবেই, এবং আতল টাতল এসএস দিয়ে সুন্দর করে আতল টাতল দিয়ে দিয়েছে। আগে রিস্ক ছিল খুব, আমি ওই রিস্কের সময় উঠছি, উপরে যাইয়ে ফিরে আবার দক্ষিণ দিকে একটু নামিয়ে, এরপরে এরকম চ্যাপটা ছোট একটা ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে ঢুকে তার ওই পাশে হলো সেই গুহাটা। তো ওই জায়গায় যে আমার মতো চিকুন মানুষ, আমি তো একেবারেই পাতলা, আমি ঢুকছি, তা আমার পিঠ পেট ঠেয়ে যায়, এর চ্যাপ্টারে ঢুকতে হয়। আমার ওই সময় জীবনে সবচেয়ে বেশি ভয় পাইছি, আল্লাহ যে পরিমাণ আকাম কুকাম করে বাংলাদেশেতে আইছি, আর এই জাতাকলের মধ্যে তো নিজেই ঢুয়ে গেলাম, যদি আল্লাহ আর জাতি দেবো না, একটা ঠাসাই দিয়ে ছাড়িয়ে দেয়, তাই তো আমি শেষ এই জায়গায়। পরে আবার সাহস করলাম যে গুনাহ তো আমি অবশ্যই করেছি, আমার মতো বা আমার চাইতে বেশি গুনাহগার ওই জায়গাতে যাতায়াত করছে, আল্লাহ কেউ আটকায় রাখে নাই, কন্যা সুবহানাল্লাহ। এরপরে ঢুকছি, একেবারে ফজরের নামাজ মক্কায় পড়িয়া গাড়ি নিয়ে গেছি। আমাদের বিশ্বাস যে আজকে আমাদের আগে কেউ যেতে পারে নাই। তো ওখানে নিচে শহরের নাম হলো আজিজিয়া, সম্ভবত ওই এলাকার কোনো মেয়ে হবে নাকি, যে দেখি যে 3টি মেয়ে, যুবতী 3টি মেয়ে, বোরকা পরা, পর্দা, শতভাগ পর্দার সাথে, ওর মধ্যে বসে ওরা কান্নাকাটি করতেছে। ওরা কোন সময় গেছে তা আল্লাহ জানে, কান্নাকাটি করতেছে। আমরা গেলে সংকেত দিলে ওরা সরে গেছে। আমরাও 3 জন গেছি, যে ইশরাকের নামাজ পড়লাম। যাওয়ার সময় দেখছি, আমি তো পেলপেলে উঠে গেছি, পাতলা মানুষ ঠেই নেই। যাওয়ার সময় পাকিস্তানি একজন এই মোটা ধুমসা বুড়ি হাঁটতি ও গামিয়ে গেছে, জামা কাপড় খুলি এনে খালি পায়জামা ভরি বাড়তিছে, লাল টকটকে চেহারা, ঘাম মুক্তার মতো গা বেয়ে বেয়ে পড়তেছে, লাল হয়ে গেছে মুখ কান। আমি ওই ইশরাক পড়ে টুড়ে তারপরে আইসি। আসার পরে ওই লোক উঠছে উপরে, আগে উঠতে তারপরে একটু নিচে নামতে। আমি ওরে করলাম যে ভাই
आपका इरादा क्या है, কি জন্য আসছেন? কয় মা গারে হেরামে 2 রাকাত নামাজ পড়ো। আমি ওই গর্তের মধ্যে যে 2 রাকাত নামাজ পড়বো। তা আমি ওরে কলম की अगर नमाज पढ़ना ही है, अगर वहाँ जाना ही है तो अपने पेट को यहाँ रख दो। যদি ওই জায়গা জাতি হয় বুড়িটা এনে থুইয়ে তুমি একা যাও। আমি ঢুকতে পারি না, তুমি চাইছো, তুমি আমার 4 জনের সমান মোটা হবে কোমলীয়। वो आइसे देशे শুনিয়ে अब बंगाली है, बोले मैं बंगाली हूँ। तो এরপরে তো আমি তাকায় রয়েছি, দেই ও কি করে। मैं कोशिश करो का চেষ্টা করে দেখি, कोशिश करो যাইয়ে চেষ্টা দেখলাম যে ও সেই পেট নিয়ে ডুইয়েই গেল। কি দেখি ওই এইভাবে চ্যাপটা সুপটা ওই যে গোষ্ঠী গোষ্ঠী সে ডুইয়েই গেল। ও জায়গাটা ওই রকমই জায়গা, আপনি গেলে ঢুকতে পারবেন। যত মোটা হন ঢুকতে পারবেন, যত চিকন হন তাও আপনি এরকম বাধা বাধা ভাবে যাবেন। জায়গাটা এত বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সে জায়গা বসে আল্লাহকে খুঁজছে। এখনো পর্যন্ত এর আগে নবুয়তি পায় নাই, জিবরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহ কে, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহকে খোঁজার জন্য এটা মেধা আল্লাহ তৈরি করে দিয়েছে। আর ওই জায়গায় বসে 40 দিন ইতিকাফ করছে আল্লাহকে খোঁজার জন্য। খুঁজতে 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 40তম দিন গভীর রাত্রে জিবরিল আলাইহিস সালাম এসে মানব রূপ ধারণ করে, শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে বহুবার, পরিচয় দেয় না, আনা জিবরাইল জিতু মিনাল্লাহ ওয়া আনতা নবিউল্লাহ, আমি আল্লাহ জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আসছি, তুমি আল্লাহর নবী। এমন 2-4টে কথা কয়ে নলি পারে, কোনো পরিচয় টরিচয় ছাড়াই সামনে এসে কয় ইকরা পড়েন। হুজুর কয় মা নাবি কারি, আমি তো পড়তে টরতে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। মা নাবি কারি বলছি না, পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। হুজুর কয় মা নাবি কারি, আমি তো পড়তে পারি না। ফাগাত্তা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাদরিহি, নবী আলাইহিস সালামকে ধরে বুকের সাথে একটা চাপ দেছে। এতটুকু পরিমাণে চাপ দেছে যে জিবরাইলের সিনের ভিতরে থেকে ওই এক রাত্রেই 30 পারা কোরআন শরীফ সম্পূর্ণ নবী পাকের সিনার মধ্যে ঢুকে গেছে। বিশ্বাস হয়? হয় তাসেন আমি আপনি চাপ দেয় দেখে দেখে ডুড হয় নাকি? এই কথাই এই পশ্চিমে পণ্ডিতরা নিয়ে হাসাহাসি করে। বছর বইরে বই পড়ায় 15-16টা প্রাইভেট মাস্টার, লাখ লাখ টাকা খরচ করি, তাই পরীক্ষা পাস তো দূরই কথা ফেলও করতে পারে না। এক লাইন প্যাটের মধ্যে জানে আর বইয়ের সাথে বুক মিশে ঠেসা ঠেসা দেয়, সব চলে যায়। ফাও কথা, ফাও কোন জায়গা? আমি বললাম ফাও কথা তোকে কাছ থেকেই পাইছি। এই মোবাইলের ভিতরে 32 GB একটা মেমোরি আছে, 5 বছরের বয়স, 5 বছর পর্যন্ত বহু কিছু লোড দিছি। আজকে নতুন আর একটা মোবাইল কিনছি, তার মধ্যে 32 GB মেমোরি একটা আছে। এই 32 GBকে লোড দিতে আমার 5 বছর টাইম লাগাইছি। এবার এর প্যাটের মধ্যে যা আছে ওই মোবাইলের মেমোরির মধ্যে ঢুকানো যায় কি যায় না? 5 বছর লাগে, 5 বছর লাগে। ব্লুটুথ কানেকশন দিয়ে একটার বইয়ের সাথে একটা বুক মিশাই একসাথে 2 মিনিট ছয় তুলি সব এর ব্যাটের মধ্যে, তোর ব্যাটের মধ্যে চলে যায়। যায় যায় তোর একটা জড় পদার্থ মোবাইল, তার কোনো হাত পাও নাই, তার কোনো নিজস্ব জ্ঞান বুদ্ধি নাই। তার সিনের মধ্যে থেকে যদি এভাবে সিনে মিশাই সোয়া তুলে ডুয়ে যেতে পারে, তাহলে জিবরাইল রুহুল কুদুস তার সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ একসাথে ঢুকতে পারে কি পারে না? আমার জবাবুকুম পাওয়া জবাব না। দে তুই কি জবাব দিবি? তোর যে জবাব আমারও সেই জবাব। হাসা হাসি আরে স্যাদ রাখ। মুসলমানরা বাপের কবরের দ্বারে বসে তো 3 বার কুলু পড়ে আর সব নেকি বলে কবরের মধ্যে চলে যায়। সে কবর দিয়ে কীভাবে টাইট করে বন্ধ রেখেছ, পাড়ায় পাড়ায় গাদায় দিছ, কোনো হিন্দি একটা হুটো রাহো নাই যে সেই ভাগ দিয়ে কুলু চুলো ঢুকবে। এ গাধারে কি কব, ওরে জব দেবো কি কইয়া? তুই আমেরিকাতে টাকা ছাড়িস বিকাশে, আর বাংলাদেশের বিকাশের মধ্যে ঢোকে কি ঢোকে না? টাকা ঢোকে না? ঢুকলে দোকানে নিলি বেরোয় দেয় কে? তো টাকা যে আমেরিকার থেকে আসছে, আসার সময় কি দেখছেন যে এই ফেদ্দে আসলো? ও যদি উড়িয়ে উড়িয়ে আসতো তাহলে পথে ইন্ডিয়ানরা জাল পাইতে ধরে রাখতো না সব। ওকে একটা টাকা বাড়ি আসতে দিত? তো তোর এই বুবা মোবাইলের সিনের ভিতরে এর মধ্যে ঢুকলো কোন ফুটোই দিয়া? এই মোবাইলের ভিতরে যেই ফুটো দিয়ে বিকাশের টাকা ঢোকে, আমার আব্বার কবরে যাওয়ার জন্য ওইরকম একটা ফুটো আছে। ঠিক ঠিক না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা। জিবরাইল বুকের সাথে যখন মিশে চাপ দিছে, এতটুক জোরে চাপ দিছে যে যেই পরিমাণ চাপ নবী পাক সহ্য করতে পারে, তবে তার ভিতরে কষ্ট হয়ে গেছে খুব বেশি। হুজুরের সারাটা ঘাইমে গেছে। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে কয় ইকরা পড়েন। এবার নবী পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
তাৎক্ষণিক 5টা কথা মুখ দিয়ে বের হইছে, বাকি সব সিনার মধ্যে রয়ে গেছে। ওই রাত্রে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন নবী পাক। যার প্রমাণ হলো নবী পাক বলেন, আমি নবুয়তি পাওয়ার পরে যতটা রমজান পেয়েছি প্রত্যেক রমজানে পুরো 30 পারা কোরআন শরীফ আমি জিব্রাইলের সাথে দাওর করতাম। জিব্রাইল এক খতম শুনাইতো, আমি এক খতম শুনাইতাম। সারা রমজান দুইজনে কোরআন পড়াপড়ি করতাম। যদি ওই বছর ওই সাপে 30 পারা কোরআন শরীফ একবারে সিনার মধ্যে না গিয়ে থাকে, তাহলে ওর পরের বছর রমজানে 30 পারা শুনি করে কিভাবে? কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এদিক তাকান, এই জাবালে নূর, এই পাহাড়টার নাম হলো জাবালে নূর, গর্তটার নাম গারে হেরা, হেরা গুহা। আয়াত নাজিল হইছে ওই জায়গা 30 পারা নবীর সিনার মধ্যে ঢুকছে, কিন্তু প্রকাশ করছে কয় আয়াত? এখনো পর্যন্ত গারে হেরার ওই জায়গা এই ইকরা বিসমি এখনো কলম দিয়ে লেখা আছে, রং দিয়ে লেখা আছে, এই ছাড়া আর কিছু না। জাবালে তুনুরকে যদি জিজ্ঞেস করেন, ও জাবালে নূর তুমি 30 পারা কোরআন শরীফ আমাকে শোনাও, খেয়াল করেন ওই নূর পাহাড়কে হীরা পাহাড়কে যদি বলা হয় তুমি 30 পারা কোরআন শরীফ আমাদেরকে শোনাও, তোমার উপরে থাকা অবস্থায় নবী পাকের পর 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছিল, ওই পাহাড়ে কি 30 পারা শুনাইতে পারবে? বোঝেন নাই কথা? 30 পারা তো নবী মুখস্থ করছে, পাহাড়ে কি মুখস্থ করছে? পাহাড়ের গায়ে 5টা আয়াত লিখে রাখছে। সারা পৃথিবীর মুসলমানরা ওই পাহাড়ে কোরআন শরীফ নাজিল হওয়ার বদৌলতে 5টা আয়াত তার গায়ে মুসলমানরা লিখে রাখছে। এই পাহাড়টা এত দামি হয়ে গেছে এই 5টা আয়াত ও জায়গা নাজিল হওয়ার কারণে সারা পৃথিবীর মুসলমানরা মক্কায় যাইয়া আর কোনো জায়গা দেখুক আর না দেখুক, জাবালে নূর এই গারে হীরাটা দেখতে যায়। গারে হীরা জাবালে নূরের পিছনে দাঁড়াইলে সে আমাদেরকে ইমামতি করতে পারে না, সে আমাদের নামাজ পড়াইতে পারে না, একটা আয়াতও পাহাড়ে আমাদেরকে শুনাইতে পারে না। মাত্র 5টি আয়াত তার গায়ে নাজিল হওয়ার কারণে সে যদি এত দামি হইয়া যায়, ও বাবা একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, যেই হাফেজে কোরআন আশরাফুল মখলুকাত মানব জাতি, মানুষ তো হাফেজে কোরআন, হাফেজ হয়তো মানুষ, একজন হাফেজে কোরআন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, তার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে। এবার আপনি জবাব দেন, ওই জাবালে নূর গারে হীরার চাইতে এই হাফেজে কোরআনের দাম কম না বেশি? ওরে যদি সারা পৃথিবীর মানুষ দেখতে যায়, তাহলে একেও সারা পৃথিবীর মানুষ দেখতে আসা উচিত। ওকে যে পরিমাণ সম্মান করা দরকার, হাফেজে কোরআনকে তার চাইতে বেশি সম্মান করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা গারে হেরা জাবালে নূরকে সম্মান করি, তারে অসম্মান করতে বলছি তা আবার বুঝবেন না, তার সম্মান তার জায়গায় ঠিক আছে। দুঃখের বিষয় হলো হাফেজকে সম্মান করি না, আলেমকে সম্মান করি না। 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে করে বহন করে নিয়ে বেড়াইতেছে, সেই কোরআনের ওসিলায় কত দামি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মালিক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, কোরআনের সম্মান তোমরা বুঝলে না। এই কোরআনকে লৌহে মাহফুজ থেকে ছুটাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রেরণের আগে, নাজিল করার আগে আমি কোরআনকে বলেছিলাম, ও কোরআন তোকে একটু এই জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হতে হবে, একটু পোস্টিং করতে হবে। জি আল্লাহ, কেন, কোন জায়গায় যাব? কয় যাবা, তোমাকে দুনিয়ায় পাঠাবো। লৌহে মাহফুজে কোরআনের জবান খুলে কয়, আল্লাহ আমার পাশে আরো 3খানা আসমানি কিতাব লেখা ছিল, তৌরাত জাবুর ইনজিল সহ 103খানা কিতাব আমার পাশে আরো ছিল, কোরআন বাদে। সবগুলো কিতাবকে তুমি একে একে জমিনে পাঠিয়ে দিয়েছ। আমার কানে খবর আসছে তোমার বান্দারা এই আসমানি কিতাবের সাথে সদ্ব্যবহার করে নাই, তাহরিফ তাবাদ্দুল তাগায়ুর পরিবর্তন করে, তার হুকুমও তারা মানে নাই, তার শরীয়ত তারা মানে নাই, সংবিধান তারা মানে নাই, ওই কিতাবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ অবশেষে যাইতে যাইতে আমি একাই ছিলাম, আমারে দুনিয়ায় পাঠাইয়া দিবা। ও আল্লাহ, তোমার বান্দারা আমার সাথে অসম্মানী করবে, রব্বুল আলামিন তোমার বান্দারা আমাকে মর্যাদা দিবে না, আমারে পড়বে না, সম্মান শ্রদ্ধা করবে না, আমার সাথে অপমানজনক আচরণ করবে, তুমি আমারে দয়া করে পাঠাইও না। আল্লাহ পাক বলেন, ও কোরআন তুই যা, ইন্না নাহনু নাযালনা যিকরা, তুই তো যাইতে চাইতেছিস না, আমি তোরে দুনিয়ায় পাঠাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগের কিতাব পরিবর্তন করছে, কিন্তু কোরআন তোকে কেউ পরিবর্তন করতে পারবে না। তোর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। ঈসা আলাইহিস সালামের ইনজিল 570 বছরের ভিতরেই পরিবর্তন হয়ে গেছে, অরিজিনাল ইনজিল নাই। মুসা আলাইহিস সালামের তৌরাত 1000 বছরের ভিতরে পরিবর্তন হয়, নষ্ট করে ফেলাইছে নাসারারা।
ইহুদিরা আর নাসারারা খ্রিস্টানরা ইনজিল কিতাবকে পরিবর্তন করে ফেলাইছে। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে কারিম দুনিয়ায় আসছে। ও দোস্ত, এই কোরআনের কি একটা হরফও পরিবর্তন হইছে? একটু কথা কন না। নুক্তা, জের জবর পেশ, দাড়ি কমা সেমিকোলনি, প্রশ্নবোধক চিহ্ন, কোনো কিছু পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? সারা দুনিয়ার সবার এখন আন্দোলন দোস্ত, ইনজিলকে ধ্বংস করা নয়, তৌরাতকে ধ্বংস করা নয়, জবুরকে ধ্বংস করা নয়। ইহুদিদের পিছনে কেউ লাগে নাই, নাসারাদের পিছনে কেউ লাগে নাই, হিন্দুদেরকে ধ্বংস করার পিছনে কেউ লাগে নাই, ওই চায়না আর রাশিয়ার বুদ্ধদেরকে ধ্বংস করার পিছনে কেউ না। যত গোষ্ঠীর নাম বললাম সমস্ত গোষ্ঠী ঐক্য হইয়া একই মাত্র আন্দোলন, কোরআন নিধন আন্দোলন, ইসলাম নিধন আন্দোলন, মুসলিম নিধন আন্দোলন। কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের এত জ্ঞান দিয়েছে, যারা কম্পিউটার মোবাইল বানায়, যারা চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, তারা তাদের জ্ঞানের অভাব নাই। কোরআনের ভিতরে হস্তক্ষেপ করে পরিবর্তন করার চেষ্টাও যে তারা করে নাই তা না, কিন্তু কোনো দিনও পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কথা কন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কোরআন তুই যা, তোরে হেফাজত করব। কোরআন কয় ঠিক আছে আল্লাহ যাব, তাহলে আমার দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হে কোরআন তুই যা, তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেলে আরো নষ্ট হয়ে যাবে। আমার বান্দারা দুনিয়ায় হিদায়াতের অভাবে কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি রেখে পূজা করতেছে, তারা ৩৩ কোটি দেবদেবীর পূজা করতেছে, আল্লাহকে খুঁজে পাচ্ছে না। তারা মায়ের সাথে জিনা করতেছে, জীবিত কন্যা সন্তানকে তারা দাফন করে দিচ্ছে মাটির ভিতরে। এত বর্বর, এত নোংরা, এত নিচে নেমে গেছে। তাদেরকে পথ দেখানোর জন্য হুদাল লিন্নাস, গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য তুমি যাও। আমার বান্দাদেরকে, আমার আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য তোমারে পাঠাই। কুরআন রাজি হয়ে গেল, জি আল্লাহ, আমার দ্বারা যদি তোমার বান্দাদের উপকার হয় তাহলে আমি যাব। তাহলে শর্ত হলো আল্লাহ আমাকে রাখবা কোথায় বলো, যাইয়ে থাকবো কোন জায়গা? খেয়াল করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রাখো। ছুটানোর আগে 3 জায়গা আগে প্রস্তাব দেয়, কিরা রাজি হয়। সর্বপ্রথম আল্লাহ 7 আসমানকে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, 7 আসমানকে বললাম, আসমান তোরা আমার কোরআনটারে কিছুদিনের জন্য বহন করে। এতদিন লৌহে মাহফুজে ছিল, আর এক জায়গায় নিয়ে যাব, সেই জায়গায় সহি ঠিক হওয়ার আগ পর্যন্ত কিছুদিন তুই একটু পিঠের উপরে বহন কর। আসমানে কয় আল্লাহ বানাইছো বড় শক্ত করে। একটু আগে মৌলানা নাসির যা বলেছে, এত বড় শক্ত করে আসমানরে তুমি বানাইছো, তাই বলে কি আল্লাহ তোমার কোরআন বহন করার ক্ষমতা আমার আছে? আমার উপরে কোরআন রাখলে আমি কোরআনের বারে হুড়মুড় করে ভাঙ্গে চুরে জমিনে পড়ে যাব। আল্লাহ দয়া করে আমার পিঠের উপরে কোরআন রাখো না। জমিনের বড় শক্তি আছে, পাহাড় পর্বত গাছপালা বৃক্ষাদি তরুলতা ইন্ডাস্ট্রিজ কলকারখানা লক্ষ লক্ষ কোটি কোটি টন কে টন বহন করে জমিনে। ওই জমিনের উপরে রাখতে পারো, জমিনের ক্ষমতা আছে। আল্লাহ কিছুদিন আমার কোরআন খান্ডে একটু বহন কর, এরপরে আমি সরাই নিয়ে যাব। কোরআনে কয় আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি, কিন্তু জমিনে বলে আল্লাহ আমি সব কিছু বহন করতে পারি, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আমার উপরে কোরআন রাখলে মাটির নিচে ডেবে চলে যাব, পানির নিচে ডেবে চলে যাব। ওই যে পাহাড় পর্বত দেখো, জাপান থেকে নিয়ে পর্বতমালা আমেরিকা পর্যন্ত বিশাল পাহাড়, তুমি বলেছো ওয়ালজিবালা আওতাদা, পাহাড়কে বানাইছো জমিনের প্যারাগের মতো। জমিন আমি নড়ি চড়ে যেতে পারি, পাহাড় যে তুমি পাওয়ার দিয়ে প্যারাগ করে রেখেছো। এই পাহাড়ের অনেক ক্ষমতা আল্লাহ তুমি পাহাড়ের উপরে রাখো। পাহাড়ের উপরে যখন প্রস্তাব দিয়েছে, পাহাড় আশফাক না, থরথর করে কাঁপা শুরু করছে। আল্লাহ কয় ও পাহাড় তুই যদি কাঁপিস তাহলে জমিনে তো হেলে দুলে নষ্ট হয়ে যাবে, তুই কাঁপিস কেন? কয় আল্লাহ জমিনকে ধরে রাখতে পারি, বানাইছো বড় শক্ত করে, কিন্তু কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আসমানে রাজি হয় নাই, জমিনে রাজি হয় নাই, পাহাড় পর্বতে ভয় পায়। ইতিমধ্যে আপনাদের শাকপাল দিয়া নতুন মাদ্রাসার ছাত্ররা এরা কয় আল্লাহ তোমার কোরআন এত দামি। মৌলানা নাসির সাহেব বলল, যার সোয়ায় জাবালে হেরা, গারে হেরা এত দামি হয়েছে, জাবালে নূর দামি হয়ে গেছে। এই কোরআনের সোয়া যার সাথে লাগে সেই দামি হয়ে যায়। টেবিলের উপরে কোরআনের সোয়া লাগলে তারে পা লাগানো যায় না। 20 টাকা দামের রেহাল কাঠের উপরে কোরআন থুইলে সেই 20 টাকা দামের রেহাল কাঠ চুমোখার যোগ্য হইয়া যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? বাড়ির সিরান একরা দিয়ে কোরআন শরীফে জামা দেয় পাবলিকে। এই সিরান একরা কোরআন শরীফের সাথে সোয়া লাগার কারণে কত দামি হয়ে যায়। 12,000
1000 টাকা দামের শাল রে পায়ের নিচে নিয়ে পাড়ায়, কিন্তু কোরআন শরীফের গায়ে একটু পুরন লুঙ্গির তেনায় দিয়ে একটু পেঁচানো আছে, ওইটা হাতেতে পড়ে গেলে উঠে চুমো খায়। কতক্ষণ খাই কি খায় না? তোমার কোরআনের এত দাম, ও আল্লাহ যেই কোরআনের সাথে যারই ছোঁয়া লাগে সেই চুমো খার যোগ্য হইয়া যায়। এই কোরআন তুমি এত জায়গা ফেরি করতেছো, কেউ নিচ্ছে না, আমাদের কাছে দাও, আমরা পড়বো। ছোট্ট মক্তবের বাচ্চারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। একে একে পড়া শুরু করে দিয়েছে, মানুষে কোরআন গ্রহণ করলো। আল্লাহ কয় ওয়া হামালাহাল ইনসান, কেউ নিতে চায়নি, অবশেষে গ্রহণ করেছে মানব জাতি। ইন্নাহু কানা যালুমান জাহুলা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালু। খেয়াল করতেছেন নাকি জানি না, কেউ রাজি হয় নাই, অবশেষে নেছে কারা? কোরআন শরীফ গ্রহণ করছে কারা? জিন, বাঘ, হাতি, হরিণ, উট। কারা? আমরা। বলেন আমরা। আপনারা গ্রহণ করেন নাই কোরআন শরীফ? কোরআন শরীফ আমরা গ্রহণ করছি, তাতে আল্লাহ বেজার না খুশি? আল্লাহ বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আল্লাহ খুশি হয়ে কবে থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম, এই কবে না? আল্লাহ কা ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষ জালেম আর জাহেল, তোকে কোনো বোধ আছে? হ্যাঁ, এত বড় কোরআন, আসমানে রাজি হলো না, পাহাড়ে রাজি হলো না, জমির, তুই আর নিলি কোন সাহসে? তুই জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। এ কথা দুটো আল্লাহর ভাষায় শক্ত ভাষা না? তা আল্লাহ এ জায়গা থ্যাংক ইউ ওয়েলকাম না দিয়ে জালেম জাহেল কেন কইলেন? এই জালেম জাহেল মানে অরিজিনাল জালেম জাহেল না, এটা হলো আদর আর স্নেহের। এদিকে খেয়াল করেন, আপনার ছেলেটা আইএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মেধা তালিকায় বাংলাদেশে নাম্বার 1। আপনার ছেলেটা ম্যাট্রিকে পুরো ফরিদপুর জেলার ভিতরে 1 নম্বর হয়েছে। রেজাল্ট নিয়ে বাড়ি আসলে আপনি কি কন? ওরে আমার পাগল, এদিকায় কয় না? এ পাগল কারে কয়? যে বাজার দিয়ে ন্যাংটা ঘুরে বেড়ে ওঠে পাগল না? জৈটো মইছো তো ওই পাগল আর এই পাগল কি এক পাগল নাকি? এ পাগল মানে সে পাগল না, ঠিক না? অনেক সময় আমরা খুশির ঠেলায় একটু শক্ত করে বেলাই দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই কোরআন এত দামি, আসমান জমিন পাহাড় পর্বত কেউ নিল না, তোরা নিয়ে বেলাইছিস। আর আমার জালেম জাহেল পাগল, যদি বুঝতি যে কোরআনের এত দন্তালি নীতি নেই, আচ্ছা নিছিস যখন, তোর ভিতরে আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কোরআন রাখার ব্যবস্থা করে দিচ্ছি। বুজুর্গানে দিন বলেন কুলুবুল মুমিনে আরশুল্লাহ, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর আরশের পাশে লৌহে মাহফুজের মধ্যে কোরআন ছিল, সেই কোরআন মানুষের সিনার মধ্যে এসে দাঁড়াইছে। আল্লাহ মুমিনের সিনাকে লৌহে মাহফুজের সমপরিমাণ মর্যাদা দিয়েছে, রাখার ব্যবস্থা করে দিলাম, রাখার ব্যবস্থা। আর সিনার মধ্যে ছাড়া থাকারও জায়গা না। এদিক তাকান, খেয়াল করেন, 1 বোতলে ঘি আছে, 1 কেজি ঘি। এখন অনেকদিন বোতলের বয়স পুরনো হয়ে গেছে বিদায় নতুন ভালো একটা বোতল কিনে আইনা নিয়ত করছেন যে এই পুরন বোতলে আর ঘি লাগবো না। এখন এই আগের যে বোতলে যে ঘি রয়েছে, বোতলটা খুষ্টি পুষ্টি হয়ে গেছে, ধরিয়ে নেন কথার কথা, উদাহরণস্বরূপ বলতেছি। এখন এই ঘিরে পাল্টাইয়া আর একটা বোতলে রাখবেন, সেই বোতলটা আলকাতরার বোতল হলে ভালো হয় না? কথা কয় না? সিটেগুড়ির বোতল, কেরাসিনের বোতল, কমপক্ষে আর একটা ঘির বোতল হতে হবে, আর একটা গির বোতল হতে হবে, না হলে কমপক্ষে নতুন একটা খালি বোতল হতে হবে, ঠিক কিনা? এই কোরআন ছিল লৌহে মাহফুজের বোতলে, সেই জায়গা থেকে সেই কোরআনটা আল্লাহ ট্রান্সফার করে স্থানান্তরিত করে রাখবে যেই বোতলে, সেই বোতলটাও লৌহে মাহফুজ পরিমাণ সমপরিমাণ মর্যাদা হতে হবে, নইলেও জায়গা রাখা সম্ভব না। মাটি তেলের বোতলের ভিতরে ঘি রাখলে তা কয়দিন পর মাটি তেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সিনার মধ্যে কোরআন দিয়ে মানব জাতিকে দামি বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। একটু অন্তর থেকে স্বীকার করেন তো, কোরআনওয়ালা দামি না বেকুরআনওয়ালা দামি? সত্যি কথা কইছেন? আপনি কন্যা কর, তাতে কিছু আসে যায় না। বিশ্বনবী যার সার্টিফিকেটে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতি হবে, সেই বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। বোঝে নাই কথা কি কইছে কোন তো? খয়ের হুজুরের কাছে শুনে দেখেন, উলামায়ে কেরামের শুনে দেন, খয়ের ইসমে তাফজিল, তার মানে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালোর পরে কে ভালো হয়? সবচেয়ে বড়র পরে বড় হয়। একজনটা 5-4 ভাই, এই দমদম করে 1-1.5 বছরের ছোট বড়, তো কতদিন ছোট মোটো ছিল, পরে সাবালকের পরে একে জাকিতে চাই এটা বড় হয়ে গেছে। কিন্তু বোঝা যায় না যে কোনটা ছোট, কোনটা বড়, কোনটা মাইজে, কোনটা সাইজে। এক মুরব্বী কয়, মাইজে জন্ডে ধরে জিজ্ঞেস করতে, বাবা তোকে যে চাইরিয়ে বাইরে একরকম দেওয়া যায়, তোকে মধ্যে বড় কেডা? তো মাইজে জন কয় সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই।
সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়াবাই। তাহলে সবচেয়ে বড়র উপরে মেয়াবাই বড় হয় কে রে? সবচেয়ে বড় যে সেই তো মেয়াবাই। আপনি আমিও ওই রকম বলদের মতো এক বলদ। সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর পড়ায়। বলেন সবচেয়ে ভালো কে? অথচ বাহ্যিকভাবে দেখি সব বলিও তাই, সবচেয়ে ভালো কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা, তার চেয়ে ভালো এসপি, তার চেয়ে ভালো ডিসি, তার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার, তার চেয়ে ভালো প্রফেসর, তার চেয়ে ভালো যে ইংরেজি জানে, তার চেয়ে ভালো যে সচিব, এরপরে সব বড়দেরকে দুনিয়ার অফিসারদেরকে তার চেয়ে ভালো বলিয়ে দাবি মানে বুঝাইতে চাই, এভাবেই তাদেরকে সম্মান করি। অথচ মুখে বলছি সবচেয়ে ভালো যে কোরআন পড়ে আর পড়ায়। ওই বলদের মতো সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে ভালো হুজুর, তার চেয়ে ভালো ডিসি। সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এসপি। সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো প্রিন্সিপাল। সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এমপি। সবচেয়ে ভালো হাফেজে কোরআন, তার চেয়ে ভালো মন্ত্রী। এ কথা ওই বলদের মতো বলদ কথা ছাড়া আর কিছুই না। সবচেয়ে ভালো যে কোরআন পড়ে, ফাঁকে বুঝে নেন, মন খারাপ করেন না। মনে করছে হুজুররা নিজেকে দাম নিজেরা বাড়াচ্ছে। আমি কি কইছি সবচেয়ে ভালো আব্দুল কারিম সাহেব, সবচেয়ে ভালো আব্দুল গফফার সাহেব? আল্লাহও কইনে, নবীও কইনে। সবচেয়ে ভালো ওই ব্যক্তি, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ। সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। সেই ব্যক্তি আপনি কৃষক, সেও সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি পুলিশ, কোরআন পড়তে পারেন, আপনি সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মাস্টার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ডাক্তার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মন্ত্রী, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। আপনার বলা হয়নি যে হাফেজ মাওলানা হইতে হবে। যার মধ্যে কোরআন আছে সেই সবচাইতে ভালো। ঠিক কি ঠিক না? আর একটু বুঝে নেন, হুজুর বলেন এই কোরআন পড়নেওয়ালাকে হাসরের মাঠে কি মর্যাদা দেওয়া হবে? তারে কোরআন শরীফ বলা হবে যে পড়তে রহো, চড়তে রহো। একটু বোঝেন, খেয়াল করেন। ইকালুলি সাহেবুল কোরআন, উলামায়ে কিরাম বলে থাকে হাফেজে কোরআন 6666 তালা দালানে উঠবে না, আপনারাও উঠবেন। 6666 তালা দালানে। যদি এক খতম সারা জীবন ভরে দেখিও পড়েন, তাও আপনি 6666 তালা দালান পাবেন। কোরআন পড়িয়ে দেখে এক খতম পড়ে কোরআনের পর আমল করবেন উলামায়ে কিরামের কাছ থেকে শুনিয়ে, বাস আপনি 6666 তালা দালানে উঠবেন। হাসরের মাঠে আল্লাহ আপনাকে হাফেজে কোরআন বানাই দেবে। পাইলাম কোথায়? ইকালুলি সাহেবুল কোরআন। ইকালির কথা কয়, কথা কয় কিনা? ধর এই যে গেছে লাঠি নিয়ে তাড়াতাড়ি কোরআনে এই ইকালুলি হাফিজুল কোরআন, ইকালুলি মৌলানাল কোরআন, ইকালুলি মুফাসসিরিন কোরআন এ বলে নাই, ইকালুলি সাহিবুল কোরআন। এদিক বোঝেন, কোরআন ওয়ালাকে বলা হবে। কাকে? কোরআন ওয়ালাকে। বোঝেন, আপনি 100 রিক্সা কিনছেন, বুঝে নেন, 100 রিক্সার মালিক আপনি, রেজিস্ট্রেশন আপনার নামে, আপনার টাকা দিয়ে 100 রিক্সা বানাইছেন 1 কোটি টাকা দিয়ে। 1 লাখ টাকা দামে ব্যাটারিয়ালের রিক্সা তো দামি হয়ে গেছে। 1 কোটি টাকা দিয়ে 100 খান রিক্সা বানাইছেন, রিক্সার রেজিস্ট্রেশন আপনার নামে। 1 খান রিক্সাও কি আপনি নিজে চালান? 100 খান রিক্সার মালিক যে লোক, সে লোকটা 100 খান রিক্সা চালায় না। 100 রিক্সা ভাড়া দিলে এখন দৈনন্দিন 1000 টাকা ভাড়া পাচ্ছে। তো 100 রিক্সা ডেলি 1 লক্ষ টাকা, মাসে 30 লাখ টাকা যে লোকটা ইনকাম করে, ও লোক নিজে 1 খান রিক্সা চালায় না, অথচ 100 রিক্সার মালিক কিন্তু সে। এবার ওই লোকটা যদি হাটে বাজারে যায়, মূল মালিক যে, তারে কি কেউ কবে ও রিক্সাওয়ালা দাঁড়াও? কয়? কারে কয়? ওনার কাছ থেকে নিয়ে যারা ভাড়া চালায় হাতে রিক্সা, তারে সবাই রিক্সাওয়ালা করে ডাকে। রিক্সার মালিক কিন্তু সে না, রিক্সার মালিক আর একজন, ওর হাতে রিক্সা, তারই রিক্সাওয়ালা করে ডাকে। ডাকে কি ডাকে না? তাহলে দুনিয়ার একখান রিক্সার মালিক না হয়ে শুধু আতৈরি গুলি যদি রিক্সাওয়ালা হয়, তাহলে কোরআন জবানে পড়নেওয়ালা, কোরআন হাতে করে রাখবে, সেও কোরআনওয়ালা হতে পারে কি পারে না? কাজেই কোরআন তেলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ তাআলা বলবে ইকালুলি সাহিবুল কোরআন, তোমার হাতে কোরআন আছে, তুমি কোরআন পড়েছো, কোরআনকে মোহাব্বত করেছো, তোমার জন্য 6666 তালা দালান। ফাঁকে আপনারা পাবলিক যারা আছেন না, আপনাদের একটা সুযোগ দিয়ে দিয়েছে রসুল। যারা পাবলিক হাফেজ না, কোনো মতে গ্যায় ডেকড়ায় একটু পড়তে পারে, আপনারা 1 খতম পড়লি 2 খতমের নেকি। এই জায়গা আল্লাহ যা পার্সিয়ালিটি আছে, সমন্বয় করে নাই। সমন্বয়কদেরকে ওই জায়গায় আন্দোলনে নামাই দেওয়ার দরকার ছিল, যে সমন্বয় করে গেল। হাফেজে কোরআন যারা, তারা 1 খতম পড়লে 1 খতমের নেকি পাবে, আর পাবলিকই পাবে 2 খতমের নেকি। দেখছেন আপনাকে কত আল্লাহ ডবল করে দিয়েছে। পড়বেন না কোরআন শরীফ? পড়বেন না? পড়বেন। যারা না পারেন তারাও শিখবেন তো। কারা কারা শিখবেন? 6666 তালা দালানে উঠার শখ হয়, তাহলে কোরআন শিখার নিয়ত আছে, মেহনত করবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 খতম পড়লে 2 খতমের নেকি পাবলিক। আমি কইরা বিশ্বনবী বলেছেন, যারা এইভাবে কষ্ট করে হুজুর লাহু আজরান, তার 2 খতমের নেকি। কেন? আর হাফেজে কোরআন 1 খতম কেন? হাফেজ সাহেব তার মুখস্থ হয়ে গেছে কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ এক জায়গায় বেঁচে ভুড়ি ফেলাই দিলে তার কোনো জায়গা গামে না।
ফির করে ভরিয়ে যায়। আমি তো হাফেজ না, তারপরও ভর্তি ভর্তি আয়াতের গুড়া দেখলি শেষ পর্যন্ত আমরা দেহা লাগে না, প্রায় জায়গায় দিয়ে এরকম হয়ে গেছে। 1 ঘন্টায় 3 পারা ভর্তি পারি আমি, পাবলিক মৌলবী হইয়া। আর হাফেজরা তো আরো ভালো পারে। তাহলে 3 পারা কোরআন শরীফ পড়তি কোনো জায়গা আমাকে গামে না। আর পাবলিকই হাফেজে 1 ঘন্টায় 3 পারা পড়ে, আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা পড়ে, ঠিক না? পড়তি চোখ লাল হয়ে গেছে, চশমার একবার এনে নামায়, একবার এনে ঝাপটা দেয়, চশমা মোছে, মাথা মোছে, গেঞ্জ জামা খুলছে, পরে গেঞ্জিও খুলছে, পরে লুঙ্গির এক পাশ সরিয়ে তল দিয়ে বাতাস নিচ্ছে, তারপরেও গাবি যাচ্ছে, ফড়া ছাড়ে না। আর ফড়ে হুজুর কা এতলু এত তাও ফড়ে, আর তো আরে, ঠিক না? খানিক হেজে খানিক মতো আলহামদুলিল্লাহ হিল্লা হিল্লা আলহামদুলিল্লাহ লিল্লাহ লিল্লাহ আলহামদুলিল্লাহ খারজালিল্লাহি রব্বি রব্বি রব্বিল আলামিন মা মিম খারজার মা আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন ইয়াও এই একটু মতন করতে ওর আউলাকের ঘামি গেছে। ফেরেশতাদেরকে কয় ওরে 2 খতমের নেকি দাও। আল্লাহ হাফেজ যে কয় ওরে 1 খতম দাও। কতে একই ফড়া এনি 1 খতম, উনি 2 খতমের নেকি। এইবার শিয়ালটি কয় যে ওরে পড়ার জন্য 1 খতম, আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, গামার জন্য 1 খতম। আর হাফেজ সাহেব গামে না, এই জন্য খালি 1 খতম পাবে। এরপরেও যদি না পড়েন আর 6666 তালা কামাই না করেন, আর করার কিছু নাই। আল্লাহু আকবার। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি একটা চোর হয়, একে চোরে পুরো গ্রাম ধরে ফসাই ফেলাই দেয়, ঠিক না? ওই গ্রামে কেউ ছেলেও বিয়ে দেয় না, মাইও বিয়ে দেয় না, চোরের গ্রাম। তো গ্রামে সবাই চোর নাকি? একটা চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর একটা। আবার কোন গ্রামে যদি একজন জজ হয়, একজন বিচারপতি হয়, বাকিরা যত কিসেন বেচা রাগানি বাগানি হোক না কেন, ওই গ্রামের নাম হয়ে যায় জজের গ্রাম। ওই গ্রামে মাইও বিয়ে দিতে চায়, ছেলেও বিয়ে দিতে চায়, ঠিক না? এটা একজন মানুষের আগমনের কারণে এরকম দাম বাড়ে আর কমে। আল্লাহু আকবার। যে গ্রামে যথেষ্ট পরিমাণ মন্দির আছে, ওই গ্রামটা আল্লাহর কাছে খুব প্রিয় না? যে জায়গায় আজকে দুর্গা পূজা হচ্ছে, ওই জায়গাটা আল্লাহর কাছে খুব দামি জায়গা না? আল্লাহ এক করে এলাকা ধরিয়ে ফসাই ফেলাইছে। একটা রহমতের ফেরেশতা ওর আসতে বাঁচতে গড়েও না, গিন্নাতে দুধে সরিয়ে থাকে। ফেরেশতারা যদি বমিয়ত্ব, তাহলে বমিও অত্ত দূরে যাইয়ে, কারণ খায় না, তার বমি আসবে কি? এটা তো কিছু নাই, ঠিক না? আর আল্লাহর কোরআন লৌহে, খেয়াল করেন, এই কোরআন জাবালে নূরে নাজিল হইয়া তারে এত দামি বানাইছে, সে জায়গা যাইয়ে বুকটা জড়াই ধরে চুমো খাই। মক্কা মদিনারে দামি বানাইছে, আল্লাহু আকবার। মদিনার জমিনকে দামি বানাইছে, মক্কার জমিনকে দামি বানাইছে। এই কোরআন শাকপাল দিয়া যদি 5টা মাদ্রাসা হয়, 5টা মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হবে না? তাহলে 5টা মাদ্রাসায় তিলাওয়াতের ওসিলায় 5টা পয়েন্ট আল্লাহর কাছে এভাবে দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআ লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করে ঢুলে পড়তো, হেলি পড়তো দেখতে। এই কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, কোরআনে তোমাদের দামি বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন ঢুকে আমারে দামি বানাইছে। কোরআন ঢুকে আমি বলি, এদিক তাকান, আমি নিজেই আত্মগর্বে গর্বিত। আমি যদি আলেম না হইয়া একটু কোরআন পড়া না শিখতাম, আমি যদি এই 2-4 লাইন এদিকে না পড়তাম, কোরআনটাকে পেটের ভিতরে না নিতাম, তাহলে আপনারা আমারে কে চিনতেন? আমার গোপালগঞ্জে আমার সাথে হ্যান্ডসাম বডি ফিটের বহু পুরুষ আছে না নাই? এখন সে গোপালগঞ্জ ধৈর্যই এত দাগি হয়ে গেছে, সে গোপালগঞ্জের পরিচয় দিতেই ভয় লাগে। বড় বড় বাঘা বাঘা বিটারা, প্রধানমন্ত্রী ছেলে একশো ভাই কত কাল লম্বা টাইম ধরিয়া, এখন তার নামও কেউ শুনতে চায় না, ঠিক না? কত বড় বড় অফিসার, পুলিশের আর্মির বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, সচিব, মহাসচিব, কত সচিব ওই জায়গা, কয়জন রে চেনেন? কারে চেনেন? এক শেখ হাসিনারে ছাড়া আর কারে চেনেন? কন্ত দেই। যারা রাজনীতি করেন 2-1জন এমপি টেম্পিরে চিনতে পারেন, আর কারে চেনেন? আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে সকলের কাছে পরিচিতি পেয়েছি। আর কোনো সার্টিফিকেট যোগ্যতা নয়, একমাত্র একটু কোরআনের ওসিলায়। কথা কন ঠিক কিনা? ফজলুল করিম স্যার মুনার পীর সাহেব, ওই স্যার মুনেশ্বরের উপরে এমন একটা মানুষ, এই হাফসিদের মতো তুতিতে 2-4টে দাড়ি, কালো একটা মানুষ, ঠোঁট দুটো মোটা, স্বাস্থ্য বেড়িও বুড়ো মোটা,
আর পোশাকের কোনো ডক নাই, এই মানুষটার মধ্যে কোরআন ঢুকে আল্লাহ তাআলা তাকে কত দামি বানাইছে, বাংলার লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল। ঠিক কি ঠিক না? আর কোনো সার্টিফিকেট নাই এইরকম ভালোবাসা তৈরি করার জন্য, কোনো সার্টিফিকেটে কাম হবে না। ঠিক কি না? আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই গ্রামে কোরআনের প্রতিষ্ঠান করার তৌফিক দিয়েছেন, সেই জন্য গ্রামের এই অংশটাও দামি হয়েছে। আমার ভাই, আমার বন্ধু হযরতুল আল্লাম হযরত মাওলানা লিয়াকত আলী সাহেবের ওই পাশে মাদ্রাসা আছে, ওই পাশে নাকি এই পাশে, দক্ষিণ পাশ না, দক্ষিণ পাশ নাকি, পূর্ব পাশ না, কোন পাশ ওটা? দক্ষিণ পাশ। ওটাও আমাদের সকলের মাদ্রাসা। কথা কন? কোনটা আলাদা যুদ্ধ নাকি? এইটা হইছে বলে ওইটা ধ্বংস হয়ে যাক, কেউ চান? আর ওইটার সাথে যারা বেশি আছেন তারা কি চান যে এটা ধ্বংস হয়ে যাক? তাহলে আপনি এটা কোরআনের প্রতিষ্ঠানের ধ্বংস কামনা করতেছেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনি এটারও চাইবেন, ওটারও চাইবেন। আরে ভাই, একই গ্রামে তিন চারটে স্কুল রয়েছে, একই গ্রামে কেজি কিন্ডারগার্টেন কত তা বানাচ্ছে, তাতে কম পড়ে না, তাতে বেশি হয়ে যায় না, এ জায়গা বেশি হয় ক্যা? বরঞ্চ যত মাদ্রাসা বাড়তিছে তত বেদাত দূর হচ্ছে। এদেশে বহু বেদাত ছিল না? মাওলানা লিয়াকত আলী সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, উলামায়ে হক্কানি এদেশে আসার কারণে আল্লাহর রহমতে বহু বেদাত বিতাড়িত হয়ে গেছে। আরো যেটুকু বাকি আছে, ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়ার ওসিলায় কোরআনের ফোকাসে এই লাইটে সমস্ত বেদাত বিতাড়িত হতে বাধ্য হবে। যখন তখন প্রত্যেকের ঘরে একটা বক্তা তৈরি হবে। আপনার একটা ছেলে লিয়াকত, আপনার একটা ছেলে ইসমাতুল্লাহ কাসেমি, আপনার একটা ছেলে হেলাল উদ্দিন, আপনার একটা ছেলে ইহিয়া মাহমুদ, আপনার একটা ছেলে জাফর আহমদ সাহেব, আপনার একটা ছেলে কে বলে শামসুল হক সাহেব। এইরকম ঘরে ঘরে বড় বড় হক্কানি আলেম হয়ে গেলে কমপক্ষে ওই বাড়ির মধ্যে বেদাত থাকতে পারবে না, ওই পাড়ায় বেদাত থাকতে পারবে না। আর বেদাতে মানুষকে এমন ধ্বংস করে, বেদাতে জাহান্নামের দিকে টানে, জান্নাতের লোভ দিয়ে, জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে টানে বেদাতে। আমাকে আপনাকে বুঝতে দেয় না, আমাকে আপনাকে বুঝতে দেয় না। আল্লাহর কোরআনের সাথে থাকবো তো, এ নিয়ে আমি দামি হব তো। আমার গহরডাঙ্গা মাদ্রাসার শেষ শাইখুল হাদিস আমাদের মুরব্বীদের ভিতরে হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর, শেষ দিক দিয়ে যে কত বড় আলিম, আল্লাহু আকবার। আমরা যারা পড়ছি আমরা জানি কত বড় আলেম। হুজুর শেষ দিক যাইতে ওয়াজ ভুলিয়ে গেছে, 3-4টে ওয়াজ কয়, আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই দাড়ি রাখবেন পুরুষরা, আপনারা বাড়ির বউ বাচ্চাদেরকে পর্দা করাবেন, আপনারা সবাই কোরআন শরীফ পড়া শিখবেন, আপনারা সবাই টাকনুর উপরে পুরুষরা কাপড় পরবেন। এই 3-4টে 5টা ওয়াজ করার পরে আর কিছু হুজুরির মনে নেই। কিন্তু প্রত্যেক দিনের সবকের ভিতরে, ওয়াজের ভিতরে একটা কমান রাখতেন, আমরা পুরুষরা কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখি। আগে যারা মাদ্রাসা ছিল না এলাকায়, এত মাদ্রাসা, সেই কালের পাবলিকরা আল্লাহর কাছে বোকা সাজলে আল্লাহ হয়তো বোকা বলে মাফ করে দিতে পারে, ব্যবস্থা নাই তা কীভাবে পড়বা। কিন্তু এখন গ্রামে গ্রামে, এক গ্রামে 2টা মাদ্রাসা। আমার মুরব্বী বাবারা আসেন হুজুরদের সাথে, একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শেখেন। কমপক্ষে আপনি না পারলেও আপনার সন্তান, আপনার সেই সাইজের সন্তান নেই, আপনি নাতি নাতি পুতাপুতি নিয়ে মাদ্রাসায় দিয়ে দেন, এরা কোরআন পড়ে আলেম হোক। আপনি একজন আলেমের দাদা হন, আলেমের নানা হন, আলেমের আব্বা হন, আপনি একজন আলেমের জানাজা নেন, আপনার জানাজার ইমামতি করুক আপনার নাতি, আপনার পুতা। আমাদের বলতে ছেলের পুতা কয়, দিক কি কয় তা জানি না, ছেলের নাতি কন বা পুতা কন যাই বলেন, এ আপনার জানাজার ইমামতি করুক, আপনার নিজের ছেলে ইমামতি করুক। খেয়াল করেন, বাড়াইতে মৌলবী যত বড় হুজুর হোক না কেন, ওই যে মক্কা শরীফে কাবার মসজিদে যে নামাজ পড়বেন দেখবেন একটা ওয়াক্ত জানাজা মিস নেই। প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফিরানোর পরে কয় আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল আমওয়াত। ছোট বাচ্চা যে আসসালাতু আলাল আতফাল, আসসালাতু আলাত তিফল, এরকম বলে। এখন জানাজার নামাজ হবে, দাঁড়ায় যায়, ফরজ পড়েই সুন্নতের আগে দাঁড়ায় যায়। এই জায়গায় জানাজার ইমামতি করে কাবা শরীফের ইমাম সাহেব, জানাজার ইমামতি করে কাবা শরীফ, শত শত মাইল দূর থেকে এই জানাজা করাতে জন্য ওই জায়গায় নিয়ে এসে। আরে ভাই, ভালো করে মনে রাখবেন, কাবা শরীফে আব্দুর রহমান সুদাইসিও যদি জানাজা করে, ওই জানাজার এবং কাবার মধ্যে ফেলায়ও যদি জানাজা করে, তার চাইতে আপনার নিজের সন্তান এই শাকপাল দিয়ে দাঁড়ায় জানাজার ইমামতি করলে এই জানাজা আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ ওই কাবার ইমামের আপনার আব্বার জন্য একটু ফরান ফুটতেছে না, আরও খরার মধ্যে ইমামতি হতে যে যদি জানাজা সামনে দাঁড় করা দেওয়ার সময় বিরক্ত লাগে, কোনো মতে তকবির দিয়ে সেরিয়ে জাতি পারলি বাসি। আর আমার ছেলে যদি আমার জানাজার ইমামতি করে, তখন প্রত্যেক তকবিরে যে কান্নাটা তার নাক দিয়ে মুখ দিয়ে বের হবে, এলাকার গাছপালা সব আকাশ পাতাল পর্যন্ত কানতে তালে থাকবে, ঠিক না? সে তকবিরে বলে আল্লাহু আকবার, আর চোখ দিয়ে পানি পড়ে। এই তকবিরে পুরো মাঠ ধরে কান্দে। এই চোখের পানিওয়ালা জানাজা আর বাড়াইতে মৌলবীর শূন্য চোখের জানাজা এক দরে বিক্রি হয় না।
কাজেই এরকম একটা ইমাম আপনার সন্তান হোক চান? চান? মিথ্যে কথা। কে কে চান একটু হাত দেখাবেন। আপনার সন্তান ইমাম হোক। হাই স্কুলে পড়লে তো ইমাম হয়, কলেজে পড়লে ইমাম হয়। ইমামতির জন্য এই জায়গা পড়া লাগে, ঠিক না? সব যদি হুজুরে ইমাম হয় শেষে না, আমি তা করছি না। এই জায়গা পড়াইয়া তারে কোরআন শিক্ষা দেন, নুরানি প্রশিক্ষণটা দিয়ান, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখুক, শরীয়তের মাসলা সব শিখুক, এরপরে আইএ বিএ এমএ বিসিএস পাস করুক, বড় ডাক্তার। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব সে জানাজা পড়ানোর যোগ্য ইমাম। ডিসি জানাজায় পড়াইতে পারে, বড় বড় মুহাদ্দিসদেরকে পিছে রেখে ইমামতি করে নামাজ পড়াইতে পারে আমার গোপালগঞ্জের ডিসি। সে তার আব্বার জানাজা পড়াইতে পারবে। আপনার সন্তানরা হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হোক, কোনো সমস্যা নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনারা টাকা দেবেন। আর বাইরের ছেলে আমি পিরাই দেখছি যারা মাদ্রাসা করে, বড় বড় ধনী লোকরা, তারা মাদ্রাসায় করে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা করতেছে, বাইরের ছেলেপেলেরা এসে পড়িয়ে যাচ্ছে, নিজেকে গুলো স্টার্টিং বাম দিক স্কুল কলেজে পড়ে। আল্লাহ কয় তুমি মাদ্রাসা করছো নাম কলানোর জন্য, তুমি দিনের জন্য যদি মাদ্রাসা করি থাকো তা তোমার কটার এর মধ্যে দাও না কে? কতক্ষণ তোমার কটার এর মধ্যে দাও না কে? তোমার কটার স্টার্টিং কলেজের দিক, আর বাইরের গুলো এসে তিনটা পড়বে, তুমি টাকা দিয়ে পড়াবা, ফাঁকি দিয়ে টাকি বাদায় নিয়ে যেতে চাও। আল্লাহরে ফাঁকি দিয়ে টাকি বাদায় নিয়ে যেতে চাও। মাদ্রাসা যারা করছেন ওই পরিবারের ফ্যামিলির প্রত্যেকের ফ্যামিলি থেকে এক একটাই মাদ্রাসার জন্য কমপক্ষে আসে। আপনারা একমত? আপনারা স্থানীয় যারা আছেন দেবেন তো মাদ্রাসার ছেলেদের? ঠকবেন না, ঠকবেন না। এবং মেধাবী ডারে দেবেন, ওই বলদ ডারে দেবেন না। আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে। আবার তুমি হক্কানি হুজুর হইয়া আসোকে, যেটা প্রাইভেট মাস্টারের মাথা বেচ দিয়ে বড় ভাটা বেলায় দিছে, সেই ডেরে দেশে যাও, আব্বা তুমি হুজুর হইয়া আসোকে। ও আইসেতে এ জায়গায় হুজুরির মাথা ফাটায় দেবে। যেটা নম্র ভদ্র স্বাস্থ্য চেহারা ভালো ব্রেরি, এডেরে মাদ্রাসায় দেন। বহুত বড় আলেম হবে, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক হবে, আহমদ শফি হবে, মিজানুর রহমান সাইদ সাহেব হবে, মুফতি দেলোয়ার হবে, মুফতি আব্দুল মালেক সাহেব হবে, হ্যাঁ এরকম বড় বড় হক্কানি আলেম লিয়াকত সাহেব হবে, মুফতি আব্দুল কাইয়ুম হবে, আব্দুল গফফার সাহেব হবে। আপনাদের এই নগরকান্দার ভিতরে আমি বলতে পারি আব্দুল গফফার সাহেবের চাইতে সম্মানী মানুষ কে হতে পারে? খুব কম, খুব কম, ঠিক না? সমমানের ওই যোগ্য আলেম যদি কেউ হয় তাহলে তারে বলা যেতে পারে। বাকি দুনিয়ার কোনো জেনারেল শিক্ষিত আব্দুল গফফার সাহেবের তার ডাকে কয়জন আসে? আর প্রত্যেক মাসে মাসে হাজার হাজার মানুষ পাগলের মতো ফাঁকা জায়গা যে বসে রয়েছে বৃষ্টি মুড়ি, তার মুখে থেকে দূরে কথা শোনার জন্য। এরকম একটা সোনার সন্তান আপনার ঘরে হোক, চান? সত্যি চান? তাহলে 1 নম্বর কালেকশন হলো এখানে দেবেন। আপনি জীবন ভরে সরকারি চাকরি করেন, এদিক তাকান, সরকারি চাকরি করছেন, খুব জরুরি একটা কথা খেয়াল করবেন। সরকারি চাকরি করছেন জীবন ভরে, মাদ্রাসার বিপক্ষে যারা, তারা একটু হাত দেখান তো মোহাব্বতের সাথে। বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে কেউ আছে নাকি? মাদ্রাসার পক্ষে কার একটা হাত দেখাবেন আল্লাহর রাস্তায়? অন্তর থেকে হাত জাগাইছেন? আল্লাহ কবুল করুক বলেন। আমি বিপক্ষের লোকটারে আমি বাছাই করতে পারবো। আমার বয়ান শেষ হওয়ার আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা বিপক্ষে, আমি ডেকে দেখাবো। ওই যে মোদির দলের একজন যায়, বছর ভৈরে তারে খেপাই নিয়ে বেড়ানো হবে। যে হাঁটা দেবে তারে একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল দেখাবেন। আমি বুঝবো যে মাদ্রাসায় 1 মণ পিএস দেবেন। 1 মণ পিএস দিয়ে যাইয়ে পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকেন কি আপনার এটা হিয়ে উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে গেলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক না, আমিন। এতক্ষণ পারছেন, আর বেশিক্ষণ কষ্ট দেব না। একটা কথা মনে রাখবেন, হাদিস সহি হাদিসের তর্জমা আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণ রে যুক্তি কয় আমাকে পরিভাষায়, আর যে একটু বেশি কয় তারা যুক্তিবাদী কয়। আমি যে যুক্তিবাদী শব্দটারে এত ঘৃণা করলাম তাই আমার চলিয়েই বইছে গাড়ি। যুক্তিবাদী না করলে কেউ চেনে না, এই জ্বালায় আমি মরিয়ে গেলাম। হেদায়ার মাসালার ভিতরে প্রত্যেকটা মাসালা বর্ণনা করে ওর একটা উদাহরণ পেশ করছে, এর কয় সুরতে মাসালা। এই সুরতে মাসালাই হলো যুক্তি। তো আমি একটা হাদিসের সুরতে মাসালা পেশ করি। আপনি সরকারি চাকরি করছেন 30 বছর, 30 বছর পর্যন্ত সরকার আপনাকে মোটা বেতন দিছে, ছেলে মেয়ে যা তা নিয়ে প্রত্যেক মাসের টাকায় মাস চলে গেছে, সুদ ঘুষ খান নাই, হারাম খান নাই, জাস্ট বেতনের উপরে নির্ভর করছেন। ডানিও 1 টাকাও থাকে না, বামেও নাই, হিসেব করে চলছেন। দিনাও হান নাই, 1 টাকা ব্যাংকে জমা করতে পারেনি, চাকরিও শেষ, জীবন ভরে কামাই রোজগার খাওয়া দাওয়া শেষ। সরকার বুঝছে যে লোকটা বড় আমানতদার, তারে যা দিচ্ছি তাই নিয়ে খেয়ে দিয়ে জীবন কাটাইছে। এখন বাকি জীবন রিটায়ার্ডের পরে যদি 15 বছর বাইচে থাকে, এই টাইমটা কি খাবে? তার এনার্জি তো সব আমি রেখে দিছি। কাজেই সরকার গুছাই গাছাইয়া 50 লাখ টাকা আপনারে দেশে
এককালীন 50 লক্ষ টাকা আপনাকে রিটায়ার্ডের সময় দিয়ে দেয়, দেয় না? 50 লাখ টাকা। আপনি যদি সচেতন হন তাহলে এই টাকার একরকম ব্যবহার করবেন, অচেতন হলে আর এক রকম করবেন। অচেতন হলে কি করবেন? আর সেই একটা ইরির বলক দেবেন, মেশিন টেশিন পুঁতে টুইতে বলক টলক পাড় কাটিয়ে কাটিয়ে সাইজ করে দেবেন। জাস্ট টাইমই খরায় এমন ধরা ধরছে, ওদিকে তেলের দাম বেড়ে গেছে, ওদিকে মেশিন ঘন ঘন নষ্ট হয়, 1-2 সিজন জাতি জাতি মেশিন টেশিন বলক টলক বেঁচে টেছে শূন্য, লাস্টে পরে এখন ভ্যান বেড়াইরে বুড়ো কালে চালায় বেড়াবেন। অথবা 2-3 মাহিন্দ্র কিনবেন, রোডে দেবেন, ড্রাইভাররা মারিয়ে ধরে খাইয়ে এটি চলে যাবে, লাস্টে আপনি সেই। আর যদি সচেতন হন তাহলে কি করবেন? 50 লাখ টাকার শহরের মধ্যেই তো জায়গা পাবেন না, শহরের পাশে নিকটে নিকটে একটু অল্প দামি জায়গা 25 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে একটা জমি কিনবেন, অল্প একটু জমি। আর 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং তো হবে না, 30 লাখ টাকা দিয়ে আপনি টিন শেড অল করে 3 ইউনিটের একটা ঘর বানাবেন, যাতে 3টে নর্মাল ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। আর শহরের অফিসাররা এই জাতীয় ভাড়া খোঁজে বা ঘরবাড়িতে বসবাস করে চাকরিজীবীরা, আপনি 3 ইউনিট 3 জনের ভাড়া দেবেন, 3×10 = 30,000 টাকা ভাড়া আসবে। এই 30 লাখ টাকারে কাজে লাগাইলে 3 ইউনিটের একটা বিল্ডিং হবে, 3 দিক দিয়ে 3×10 = 30,000 টাকা ভাড়া আসবে। বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়ের মুখের দিক তাকায় বসে থাকা লাগবে না, কিটা ওষুধের টাকা দেবে, কিটা লুঙ্গি কিনে দেবে, কিটা চাইল্ড ডাইল কিনে দেবে, এ চিন্তা করা লাগবে না। ওই 30,000 টাকা দিয়ে মুছে খাতি পারবেন। আপনি একজন সচেতন ব্যক্তি, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, যতদিন তোমরা বেঁচে আছো নামাজ পড়তেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, রোজা রাখতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, জিকির করতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, ফরজ ওয়াজিবের বিনিময়ে আল্লাহ তোমারে বেতন দিচ্ছে, খাইয়ে দিয়ে বাইসে রইছো। যখন মারা যাবা তখন নেক আমলে সব দরজা বন্ধ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছো, মারা গেছো, তোমার সব আমলের দরজা বন্ধ। কিন্তু এরপরে যে তোমার লাগবে কিয়ামত পর্যন্ত নেকি লাগবে, টাকা লাগবে, এই টাকা পাবা কোন জায়গায়? হুজুর কয় 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে যাও, ইল্লা মিন সালাসা, 3টে দরজা তোমার খোলা থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বরের সাদকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, দ্বিতীয় ইলম শিক্ষা দিয়ে রেখে যাও, তার থেকে হাজার হাজার ছাত্র তৈরি হবে, তারা পড়বে, তুমি কবরে বসে নেকি পাবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, অথবা নেক সন্তান রেখে যাও, তারা তোমার জন্য দোয়া করবে। এই ইউনিট থেকে 10,000 টাকা আসতে তাহলে থাকবে, এই 3টে ইউনিট তোমার জন্য খুলে রেখে যাবা, তাহলে তুমি কবরে বসেও কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবা। দোস্ত, আজ আছি কাল নাই, জীবন ভরে যে যা কামাই করছেন যদি অডিট করা হয় যে আপনার সারা জীবনে কত টাকা ইনকাম করছেন, হিসেব দেন, পারবেন কেউ? কতক্ষণ পারবেন? আমি তো পারবো না। এরপরে সে অডিট বাদ দিলাম, সারা জীবনে যা কামাই করছেন সব টাকা কি আছে? কথা কয় না একটু, সব টাকা আছে? যদি কেউ বলেন যে সব আছে, আমি 1 টাকাও নষ্ট করি নাই, তাহলে বুঝবো যে তুমি ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন কিরপিন। তুমি টাকা খরচ করো নাই, খালি কামাই হচ্ছে, শুটো তুমি জমা হয়ে রেখে দিছ। তো এরকম কেউ কৃপণতা করিও টিকে থাকা সম্ভব না। আমরা কামাই করছি, খরচ করছি, কামাই করছি, খরচ করছি, সামনে যা ইনকাম করবো তাও থাকবে না, এ কথাও সত্য। টাকা বামানা চাকা ঘুরতি তালে থাকে, এক গাতে থেকে আর রাখাতে যায়, রাখতে পারবো না। তবে 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে যেতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, আপনাকে আল্লাহ যা তৌফিক দিয়েছে, এলাকাটা পাট পেঁয়াজের এলাকা যথেষ্ট হয়। আরে ভাই খেয়াল করেন, যারা বড়দের খরচ একরকম, ছোটদের খরচ কিন্তু তার চেয়ে বেশি। বোঝে নাই কথা, খেয়াল করে না। সামনে শীতকাল আসতেছে, ছোট নবজাতক বাচ্চা যাকে বয়স আজকে এই জন্ম নিচ্ছে শীতের সময়, এরপরে তার পোশাক বেশি লাগে না ওই বাড়ির বড় মানুষের পোশাক বেশি লাগে? বড় মানুষে 5 বছর আগে জ্যাকেটেরটা কিনছে, আর ট্রাউজারেরটা কিনছে, আর চাদরেরটা, এই 5 বছর চলতেছে, আরো নিয়ত করছে মরার আগে আর কিনবো না। প্রত্যেক বছর দুয়ে বাইক সই আবার সামনেবার নামায়, ঠিক না? আর ওই এদা গেদা যেটা কেবল ফুটে বেরোইছে, ওর তো জাইঙ্গেই লাগে 40 টাকা কুটি খেতা। তারপর ওই যে ইদানিং যে যায় একবার ইউজ করে ফেলে, ধরে কি কয় প্যাম্পাস কিনতে বাপের প্যাম্পাস বার হয়ে যাচ্ছে পিছন দিয়ে, কথা কর ঠিক না? তাহলে বড্ডা। আবার খেয়াল করেন, আপনারা সকালে 1 পোয়া চাউলের ভাত, দুপুরে 1 পোয়া চাউলের ভাত, বিকেলে 1 পোয়া চাউলের ভাত, 3 পোয়া চাউলের ভাত, ডাল দিয়ে আলু ভর্তা দেখাচ্ছেন, সব মিলে হিসেব করে দেখেন 50-60টার বেশি না। আর এই ছোট ডারে দুধ যদি কিনে খাতে 800-900 টাকা 1 ডাব্বা, 8-এর বাচ্চার মতো, খালি গেলে 3 দিনই 1 ডাব্বা শেষ। তার খাওয়াও বেশি লাগে, তার ভরাও বেশি লাগে, কতক্ষণ ঠিক না? কুটি খেতা, বিছেন পাটি, কতটা বেশি লাগে। তো যে মাদ্রাসাগুলো বড় হয়ে গেছে ওরা ওই রকম, ওদের খাবার কম লাগে, ওরা ওইভাবে মোটা খাইয়ে দেবে যেতে। যেগুলো ছোটই জন্ম নেছে কেবল, একে খেতা কাপড় প্যাম্পাস অনেক কিছু লাগে, এজন্য এদের জন্য একটু বরাদ্দ বেশি থাকতে হবে, কতক্ষণ ঠিক না? আমার আপনাকে আল্লাহ তাআলা যা তৌফিক দিয়েছে, এখন তো পাট পেঁয়াজ কোনোটাই খেতে নাই,
পাটও উঠে গেছে, পেঁয়াজও লাগান নাই, সামনে সিজনে লাগাবো। আল্লাহ তাআলা তৌফিক দিলি ফার্স্ট চান্সে আমাকে যে পেঁয়াজের বছরটা তো আগে আসতেছে, আগামী পাটের আগে আসতেছে না, যাকে আল্লাহ তাআলা পেঁয়াজ দেবে, যার যেমন তৌফিক আছে, মোহাব্বতের সাথে সদকায় জারিয়া ওই 1 ইউনিট খুলবো। সদকায় জারিয়ার একটা ইউনিট খোলার জন্য 5 মণ পেঁয়াজ, এই গরিব মাদ্রাসা, ছোট মাদ্রাসা, নতুন মাদ্রাসায় 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো একটা মানুষকে এর মধ্যে আসেন, আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে যদি 200 মণ পেঁয়াজ দেয়, তার ভিতরে 5 মণ পেঁয়াজ অলরেডি আপনার ওসরেই আসে, 40 ভাগের 1 ভাগ, এটা আপনাকে দেওয়াই লাগবে ওয়াজিব। বলবেন যে আরও মাদ্রাসা আছে, হ্যাঁ ঠিক আছে, একটু কমাই দিন, 4 মণ দেন, আর যার 500 মণ হবে তার তো কত বেশি হবে। 5 মণ দেওয়ার মতো পেঁয়াজ দেওয়ার মতো একজন মানুষ দাঁড়াবেন, সর্বপ্রথম একটা লোক দাঁড়াইলে তার ওসিলা ইনশাল্লাহ আরও মানুষ দাঁড়াবে। প্রাণ খুলে দোয়া করব আল্লাহ হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। পেঁয়াজ বেশি আল্লাহ তাআলা হজ উমরা করার তৌফিক দান করবে। মুরব্বি যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেবে। এইটাকে আপনার সদকা জারিয়ার দপ্তরে আল্লাহ কবুল করে নেবে। আসেন রজুলে রশিদ 5 মণ পেঁয়াজ দিও। নারায়ে তাকবীর। জনাব সিরাজুল ইসলাম সাহেব 5 মণ পেঁয়াজ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবের পেঁয়াজের ক্ষেতকে সুজলা সুবলা করে দিও, ভরপুর বরকতপূর্ণ ফলন দিও, ক্ষেতে কোনো প্রকার আলাই বালাই বিপদ আপদ যেন না আসে, সুন্দর ফলন দিও। আল্লাহ এই পেঁয়াজ বেচে সপরিবারে যেন হজ করতে পারে তৌফিক দান করো। সদকা জারিয়ার দপ্তরে কবুল করে নাও। নেবেন, দোয়া নেবেন। আর কেউ আছেন 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো? আরেকজন কে আছেন 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো? আর কেউ আছেন? আর একজন মানুষ আছেন? এই যে ভাইয়ের নামে কি নাম যেন? মেহেরদিয়া তৌহিদ সর্দার, শহীদ সর্দার মেহেরদিয়া গ্রামের নাম না? শহীদ সাহেব মেহেরদিয়া। আল্লাহ মেহেরদিয়ার শহীদ সাহেবের উপরে তোমার খাস মেহরবানি নাজিল করো, তার জমিনকে সুজলা সুবলা করে দিও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ ক্ষেতের ভিতরে বরকত দান করো, এই পেঁয়াজ বেচে সপরিবারে হজ করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরেকটা লোক হবে 5 মণের জন্য, আরেকটা লোক রজুলে রশিদ। আপনাদের এই সালতান নগরকান্দা অবশ্য ঢুকি নেই, সালতায় এক মসজিদে আমি গত রমজানে আসছিলাম পেঁয়াজের কালেকশনে, একদিনে 42 মণ পেঁয়াজ দেশে এক মহল্লাতে আমার মাদ্রাসায়। আমি এই পেঁয়াজ বেশি নেই, সিলিং করে রাখছি আমার মাদ্রাসায়। বোর্ডিংয়ে 200 ছেলে খায়, সারা বছরের খাবার পেঁয়াজ হয়ে গেছে। 200 ছেলে রেগুলার খাইয়ে যে দোয়া করে, ওই মহল্লার মানুষ এসে নেকি পেয়ে যাচ্ছে, তাদের একটুও কমে নাই, বাড়ছে ছাড়া আল্লাহর রহমত। আগে একবার গতবার আসছিলাম, এবারের আগের বার আসছি ওই সোহাগ চেয়ারম্যানকে 8 গড় চেয়ারম্যানের মসজিদে 52 মণ দিয়ে দিয়েছে। বাহির এক মসজিদে আসছি, মৌলানা শফিক সাহেবকে মসজিদে 50 মণ দিয়ে দিয়েছে। আপনাদের এলাকার মানুষের হাত আর মন যে এত ভালো, আমি সারা বাংলাদেশ খুঁজে দেখছি আলহামদুলিল্লাহ। সামনের বার বলে প্রশংসা ভুল হচ্ছি তা না, অরিজিনালি এত মাদ্রাসায় কালেকশন করে, 500,000 মণ পেঁয়াজ কালেকশন করে, আপনারাই দেন। আর একটা মানুষ বলেন তো 5 মণ পেঁয়াজ দেওয়ার জন্য? ওই যে ভাই পিছনে তাকান, কি নাম? শাফি শেখ। নারায়ে তাকবীর। আল্লাহ শাফি শেখ ভাইকে কবুল করো, তার জমিনকে সুজলা সুবলা করে দাও, বরকতপূর্ণ ফলন দাও। আল্লাহ পেঁয়াজ বেচে হজ করার তৌফিক দাও। এটা সদকা জারিয়ার দপ্তরে কবুল করে না। এই তালবি আলিমরা উঠবিনে, সব জায়গা কালেকশন করতে গেলি মৌলবী কয়টা উঠে আগে আটা দেয়, আর ওই দেহা দেয় আর সবাই আটে। ওরা চিন্তা যে আমরা দেবো না, খালি নেবো, তা বসে থাকবো কে? খেফা বানি জম্মের খেফান আটতির বিনে দেশ কেনে। 5 মণের আর একটা লোক 3 জন পাইছি, 4 সাহাবার সাথে 4 জন, 4 সাহাবা আবু বকর, ওমর, উসমান, 3 জন পাইছি। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন, আল্লাহ পাক কবুল করবে। আসেন একজন মানুষ 5 মণ পেঁয়াজ দেবেন, আমি দোয়া করব, আমরা সবাই আমিন বলবো, আর হযরত আলীর সাথে আল্লাহ জান্নাতি করে দেবে। আসেন কেউ 5 মণ পেঁয়াজের আর একটা লোক, হযরত আলীর সাথে জান্নাতি হওয়ার শখ আছে কার? একটু মহব্বতের সাথে হাত দেখান। 5 মণ পেঁয়াজ দেওয়ার কারণে যদি আপনার অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যান বছরের শেষে, আমারে ফোন দিয়ে আমি টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার টাকা দেওয়া লাগবে না, আল্লাহই আপনারা দিয়ে ভরপুর করে দেবে। আছেন কোন আল্লাহর বান্দা? আব্বা চলে গেছে, মা চলে গেছে কবরে, আব্বার রেখে যা জমিনি খেত খামার করে খাচ্ছেন, ওনার জন্য 5 মণ পেঁয়াজ পাঠায় দেন। একজন মানুষ বলেন নারায়ে তাকবীর। মালিক মোল্লা, মালিক মোল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ কোন না? মালিক মোল্লা, মালিক মোল্লা। বেঁচে আছে না মারা গেছে? মরিয়ে গেলি যদি কই জিন্দাবাদ, হয়তো আবার বাঁচাই দেওয়া লাগে। মালিক মোল্লা জিন্দাবাদ। আল্লাহ উনিও 5 মণ পেঁয়াজ দিচ্ছে। আল্লাহ ওনার সুস্থতার সাথে হায়াত দারাজ করো, ছেলে মেয়েদের কামাই রোজগারে বরকত দাও,
সপরিবারে হজ করার তৌফিক দাও, বলেন আমিন। 4 সাহাবার সাথে 4 পাঁচা 20 মন পাইছি। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা লোক জান্নাতে যার শখ করেন যে আমিও 5 মন দেবো, আমি হুজুরের সাথে জান্নাতে যাব। আছেন কোন রজুলের রশিদ নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যার ইচ্ছা করেছেন, দোয়া করবো আল্লাহ কবুল করবে। আরে ভাই দোয়া করবো আল্লাহ কবুল করবে, যদি লাগে যায় ইনশাল্লাহ চলে যেতে পারবেন, কোনো ভয়ের কিছুই নাই, আর এখানে কোনো বাধা নাই। আল্লাহ পাক যদি কবুল করে বসে ইনশাআল্লাহ 5 মন। কে আছেন নবী পাকের সাথে জান্নাতে যার দোয়া করব, আল্লাহ তোমার কোন বান্দার পিএস 5 মন নবীর সাথে জান্নাতে যার জন্য কবুল করছো তার একটু হাত জাগায় দাও। আল্লাহ আল্লাহ একটা মানুষ তৈরি করে দাও। আল্লাহ আমি কয়ে ফেলাইছি, লজ্জা শরম ফেলাইয়া একটু কয়ে তুমি লোক তৈরি করে দাও। আছেন 5 মনের একজন মানুষ, আর একটা মানুষ নবী আলাইহিস সালামের সাথে জান্নাতি হবেন, মক্কা মদিনা জিয়ারত করবেন, রসুলের রওজায় হাত দেবেন, কাবার গিলাফ ধরে দোয়া করবেন, সদকায়ে জারিয়ার দপ্তরে কবুল হবে। আছেন নারায়ে তাকবীর। ও যে পাইছি, কি নাম? মোহাম্মদ শামীম। फूलो ताजीब चमन पर न परी शाती शमीम, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है। अल्लाहु अकबर। अल्लाह শামীম ভাইরে কবুল করে না, সবাই বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, পিএস বেসে হজ করার তৌফিক দান করো। 2 মন দেবেন, কেডা কেডা হাত জাগান তাড়াতাড়ি, 2 আঙ্গুল। কি নাম? বাবুল শেখ। কি নাম? আব্দুল হালিম শেখ। 2 জন। কই 2 মনের আর কো? 2 মন। বাবুল শেখ, আব্দুল হালিম শেখ, আল্লাহ কবুল করেন। কে আছেন 2 মন? ওই যে মুরব্বী, কি নাম? জনাব কাশেম শেখ। 2 মন, আল্লাহ কবুল করেন। বলে 2 মন কে আছেন? একসাথে দোয়া করে দেবো, সব কজন এক ফ্লাইটে বিমানে যাবেন হজ করতে। আপনারা সবাই কয় আমারও টাকা দিন, আমিও যাবো একসাথে। কি নাম? ওই যে মুরব্বী মোহাম্মদ আমিরউদ্দিন শেখ। 2 মন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিনউদ্দিন সাহেবকে কবুল করো। যারা 2 মন দিলেন আল্লাহ সবাইকে হজ্জাখানায় কাবা নসিব করো, জমিন সুজলা সুবলা করে দিও, বরকতপূর্ণ ফলন দিও। কে আছেন 2 মন? বলেন একটু বলেন। 2 মন। আর আছে 2 মন। 2 মন রজুলের রশিদ। 2 মন দেনেওয়ালা একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 2 মন। 1 মন পাশাপাশি দুইটাই চলতে থাকুক। 1 মন কেরা দেবেন? 1 মন। ওই যে মুরব্বী 1 মন। কি নাম ভাই? ইউনুস শেখ। 1 মন। মুরব্বী আব্দুল মমিন সাহেব 1 মন। বলেন 1 মন 2 মন। 1 মন 2 মন, তাড়াতাড়ি। ওই যে পিছনে মুরব্বী আসাদ মাতুব্বার 1 মন। ওই যে পিছনে আর 1 মাতুব্বার মুরব্বী। এই বসে একজন। কি নাম? লাবলু মাতুব্বার। আল্লাহ গেরে দিছি, এত মাতুব্বার। আল্লাহ মাতুব্বারকে কবুল করে নাও, দুনিয়া আখেরাতের সব জায়গা মাতুব্বার বানাই দিও, সবাই বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানাই দাও। আল্লাহ পেঁয়াজের ফসলকে সুজলা সুবলা করে দাও। আছেন কেউ? আল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন? 1 মন, তাড়াতাড়ি বলেন। আমার মনে এখানে 1 মন দেনেওয়ালা বহু আছে। কি নাম? জাকির শেখ। 1 মন, আল্লাহ দান কবুল করেন। কে আছেন? 1 মন। 2 মন, 1 মন, আধা মন। 2 মন, 1 মন, আধা মন। বলেন 20 কেজি। 20 কেজি এবার সবাই দেবেন, 20 কেজি করে। যাকে পেঁয়াজ না আছে কিনে নিয়ে দেবেন। আর কে আছেন? 20 কেজি 1 মন। 20 কেজি নয়, আধা মন। কে 20 কেজি। কি নাম? বলেন মুরব্বী। কি নাম? আব্দুল সালাম, আল্লাহ কবুল। কি নাম? কালাম। আব্দুল সালাম আব্দুল কালাম, পাশাপাশি 2 জন দাঁড়াই গেছে। আদমন করে, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। হালাল বাবা অনেক টাকার মালিক বানায় দাও, পেঁয়াজের খাত সুজলা সুবলা করে দাও। পাট পেঁয়াজ পারবেন? পাটও দিতে পারবেন? পাট কিরম দেয়? 1 মনের দেয় নাকি? আমিও দিছি, আমার হলো বিরক্ত লাগতেছে, ভারী কষ্ট হচ্ছে। আর দরকার নাই, ঠিক আছে, বেশি হয়ে গেছে। এখন আজকে বহুদিন তো মাহফিল শোনেন না, আজকে প্রথম। আজকে কোরআনের মাহফিলে আপনার টাকাটাই কোরআনের মাহফিলের সাথে লাগাইয়া টাকারও দামি বানায় ফেলেন। এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে কইছি না, এর সাথে যার ছোঁয়া লাগে আপনার টাকাও ছোঁয়া লাগায় দামি বানায় ফেলেন। বিসমিল্লাহ কয়ে পকেটে হাত দেবেন। যদি কের কাছে 1000 টাকার নোট থাকে আর 500 টাকার নোট থাকে, একটু মেহরবানি করে বের করেন তো, আমার একটু দেখান যে এই যে আছে দেব না, খালি দেখাই আবার পকেটে তুই দেন। আনছি, এই যে টাকা আছে দেব না, আমি তো আর কাড়িয়ে নিতে পারবো না। পরেরটা দেখলেও স্বাস্থ্য ভালো হয়। টাকার মধ্যে একটা সার আছে, দেখবেন যাকে টাকা পয়সা বেশি তারা মোটা হয়ে যায় আস্তে আস্তে। আল্লাহ এই যে নিয়ে আসছে মাশাআল্লাহ 500 টাকার নোট, জাযাকুমুল্লাহ, জাযাক। এই যে আব্দুল সালাম সাহেব 500 টাকা নিয়ে আসছে মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। আরে বাবা, বুড়ো বুড়ো মানুষ 500 টাকা পকেটে দিয়ে বসে রয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ করে, হ্যাঁ আলেপ ফকির, আল্লাহ কবুল করে। এই যে 500 টাকা, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, আল্লাহ বরকত দাও। 1000 টাকা, 500 টাকা, এগুলো নিয়ে রেডি করেন। আর ছাত্ররা ভিতরে যাবে, যারা 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট আছে, একটু নিয়ে হেঁটে আসেন। এই রাস্তাটায় মাটির আপনার জন্য সাক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু উঠে আসেন। যারা 1000, 500 টাকা দেবেন, দোয়া করবো, আল্লাহ আল্লাহ এই টাকাটা হজের নিয়তে দান করতেছে, তুমি এই হজের টাকা, হজের বাকি টাকা জোগাড় করে দাও, হজের বাকি টাকা জোগাড় করে দাও। আল্লাহ তোমার বান্দা, এই ওদিক দিয়ে না, কালেকশনে, এই ব্যাগালার এদিকে, এই সামনে দিয়ে জাতিয়ায়, এই দিক দিয়ে ব্যাগ নিয়ে ওই দিক রওনা দেবা, পিছনওয়ালা টাকা রেডি হবে, তুমি ওই দিক দিয়ে আসবা, মনে হবে যে কেউ আসতেছে না, তার দেবো না, চলে যাই। এই যে যুবকরা, আল্লাহ তাআলা দান কবুল করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, মাশাআল্লাহ। এই যে 100 টাকা রেখে দেন। খালাম্মারা, খালাম্মা, মহিলা হলি খালাম্মা, খালাম্মা কাকি, আলহামদুলিল্লাহ। এই পাইছি রে, আছে এগুলো কের কাছে? আমি তো কইছি না দিলে একটু দেখান বাল্টে। আল্লাহ কবুল করুক, আল্লাহ এর এক এক খানের বিনিময়ে হাজার হাজার খানের ব্যবস্থা করে দিক।